আমরা ফিরসা হুজুরে খেয়াল করছে না, হুজুরেরও গরম লাগছে না, মনে করছে আর তোর বোধহয় গরম লাগে না, এটা আরো আগে খুলে দিলেও হইতো। এখন ওই যে পর্দাগুলো এটা খুলে দেন, ওই যে দক্ষিণ এটা ওই পার্শ্বে যে পর্দাগুলো, এই পার্শ্বের পর্দাগুলো উঠাই দেন, তাহলে মানুষ আরাম পায়। ওইরকম শীত পড়ে নাই তো, পর্দাগুলো খুলে দিলেই আরাম পায়। চিন্তা করো, আমার দিকে চাই এত ঘুমাইও না, এই রে যেটা করো মাইগ্রেট চিন্তা করো কি করবো। আপনি রিলিট বুঝতে আমি ডাহা দিতাম চাই, আপনি দাউদকান্দি ব্রিজের কাছে গিয়া চটফটি দেখা ফাল দিয়া পড়ে গেছেন, বাদ ছাইডা দিছে, আমরা গেছি কি আপনি পড়ে রইছেন। তা আপনি এই মাহফিল ওইটা করবেন, আমি কিন্তু আপনাদেরকে একটা জায়গাত নিতাম চাই। আহা কথা কইেন একটু সবাই। এই কি ছিল? ইদ্রিস নবী, আমরা শুনছি না না? এই ইদ্রিস আলাইহিস সালাম একদিন আজরাইলের লোকে দেখা হয়েছে। আজরাইল তো ভাই আপনার লোকে দুস্তি ফাততাম চাই। আজরাইল দুস্তি ফাতেন আর যেটা করেন টাইম গেলে হাসান দিয়ালা, টাইম গেলে বললাম রাখতাম না, টাইম শেষ আপনি বিদায়। দুস্থ আর এটা কি এটা সাউন্ডের সময়। আমি কি আপনার কইছি যে আমি দিল্লি থাহনের লিগে আপনার লোকে দুস্তি ফাততাম চাই? কত আমারই দুস্থ বানাইবেন কিন্তু না, আমার দিয়ে সকলের শত্রু মনে করে। আজরাইল নাম শুনলে শৈলের ফসম বানাই খেয়ে দিকে নাইয়া বানিয়ে জিবা দিয়ালা কলজার ডক্টর করে উল্টে জিগা কেন আমার আপনি দুস্থ বানাইবেন গেতেন কই বুদ্ধি করে কইছি। সুবহানাল্লাহ কোন না কেন? আচ্ছা কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না? তো কিছু কিছু জায়গাত আমার লাগে বইয়া থাকেন গেতেন কোন সুবহানাল্লাহ কিতা রেত্রি বাইশে সুবহানাল্লাহ বলে এরকম কিতা আজ কিতা নমুনা কিতা সবাই আওয়াজ করে কইবেন। আর যেন দ্বিতীয়বার কোন না লাগে জুড়ে কর। তোমার কয়বার কইতাম যে মোবাইলটা বন্ধ করো, বেয়াদবি করতেছ বইয়া বইয়া হেন নামা মোবাইল। মস্কারা করে আর জাগা ফাটা বিষয়। তোমার যদি না বলতাম তাইলে না কথা বলে হুজুর আমার তো কইছেন না। একটা কথা তোমার বলা লাগবে কেন বাবা? আমিন কর, জোরে কর। কোন নবী না? আমার সবাই কোন নবী না? ইদ্রিস নবী। উনি কয় আজরাইল তোমার লোকে দুস্তি ফাততাম চাই। আরে কথা বলো না বাবা, দত্তরি সে তো বেয়াদবি করতেছে চূড়ান্ত। তুমি আবার কথা কও কিনতে হেন সারছে তো তুমি চালাও আর না চালাও, মোবাইল নামাইতে কইছি না চালিলে নাই, তাহলে মুহের কাছে ধরো কি মুহ দুলে রাউন্ড দেখি তে মনে করছে দেখো লগত কোন সুইয়া লাগে আমিন কর। আবার কথা কয় মুরব্বিল বেয়াদবি। তো কোন নবী না? কোন নবী না? সবাই কই কি নবী? কার লোকে দুষ্ট করতো? কার লোকে? আজরাইল কি এই আপনার সমাজে বৃষ্টি দেয়? ওনার দায়িত্ব হলো বৃষ্টি দেওয়ার নাকি? ওনার দায়িত্ব কি? রূপ কবজ। এবার দেখলাম এসে ডরাই না লাউন, এবার দুষ্ট করতেছে ঘটনা কি তা? এবার আবার জিজ্ঞেস ভাই আপনি আমার লোকে দুস্তি ফাততেন চান কীর্তেন? আমি দিই মানুষের রূপ কবজ করি, কেউ ডরে আমার দেখলে বাইতে থেকে হ্যাঁ লোকে সিফা দিয়ে ধরে লাই, আর আপনি আমার লোকে দুস্তি ফাততেন ঘটনা কি? ঘটনা আছে কয় কি টাকা ভাই ও আখেরাতের কথা মনে হইলে আমার ডর কর। যদি কোনো না কারণে আটকাই যে নবিয়ে কয় নবিয়ে যে কোনো না কোনো কারণে যদি আটকাই যে তো খাইলাম ধরা, এর লাগে আপনার লোকে দুস্তি ফাততাম চাই। আপনি দেখদিন আমার নিতেন আউনের আগে আপনি 3 মাসে 3 বার আমার একটু সাবধান করবেন, আমি যেন একটু সুজো হইয়া সুন্দর হইয়া আল্লাহর কাছে যেত। সুবহানাল্লাহ কয় না রে? চিন্তা করছেন নি কথাটা? আমরা বাসের কন্ট্রাক্টরে কই না ভাই আমি রাত্রেও ঘুমা, আমি বললাম ইলিটগঞ্জ নামাম, আপনি বললাম মাদাইয়া আইলে একটা ডাক দিয়ে, আর ইলিটগঞ্জ আইলে মাইকবাজার বরাবর আমার নামাই দিয়ে কই নিও কন্ট্রাক্টরও আবার জিগায় কইলাম জিগা মুসলমান লম্বা কথা না, একটা ওয়াজ তোমার জীবনের জন্য যথেষ্ট। যদি তুমি আমল করো সারা জীবন ওয়াজ শুনলা মাহফিলতে বাড়িয়া যেই সেই, তাইলে তো তোমার মাহফিলের দরকার নাই, কান সুখ কইরা গেলা কোনো ফায়দা পাইলা না, ঠিক কিনা?
আমরা দেশে তো এইটাই বললাম না 36 বছর তো আমি ওয়াজ করি, ওয়াজ শুনতে আছে, কানতে আছে, তবা করতে আছে, বারুই সেইরা লগের বেড়ারে কয় হুজুররা কত কথাই কইব, সব ভুন্যা ফারা যেত না বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে। এই টান দিয়া ওয়াজ তোমার লোক উঠতে আছে, বাইক দিয়া উঠাম হইয়া কি আর নামাজ নাই, রোজা নাই, হইতা দাঁড়াইতের মতো ঘর আবার ডাক দিয়ে বেরিয়ে কইছে সব রাইট করে উঠতে আসি, ফজরের টাইমে যদি ঘুম ভাঙে খবর আছে তোমার। আরো কনের না কথা আসি, আমি গেলাম দেরি করে শুইতে আসি, আমার গেলাম ফজরের টাইমে ডাক দিও না, গেছে ফিরসা হুজুরে কইয়া গেছে নামাজ ছাড়া বলে উপায় নাই। এর আগে আরেক হুজুরে ইয়া হুসেইন আহমদ জাকারিয়া হুজুরেও কইছে নামাজ না পড়লে খবরও আছে। এত কথার ভিতরে 13 বড় ঘোষণা দিছে কিতা, দেরি করে ঘুমাইতেছে, সাবধান কোনো আওয়াজ যেন না হয়। নাউজুবিল্লাহ কোন না কেন? মুসলমান ইদ্রিস আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, উনি ডাক দেয়া কয় ভাই আজরাইল, মরে তো যাব, একদিন তো রওনা দেওয়াই লাগবে। আপনি 3 বার কুদুর ডাক দিয়েন, আমারে সাবধান করে দিয়েন, আমি যেন সুন্দর করে গুছাইয়া পিছাইয়া পরকালে যাইতে পারি। আচ্ছা ঠিক আছে, এইটা ফারাম, বাঁচাইয়া রাখতাম পারতাম না, কিন্তু এইটা ফারাম, কয়ডে সারবো, আমি বাঁচতাম চাইও না, সুবহানাল্লাহ কয় না, আমি থাকতাম চাইও না, আমি যাইতাম চাই, সুতরাং নিবেন, আপত্তি নাই, তবে 3টা ডাক দিবেন। দুনিয়া কি থাকার জায়গা না যাওয়ার জায়গা? দুনিয়াতে ভালো লোক যারা তারা থাকতো চায় না। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা ইব্রাহিম আলাইহিস সালাম, উনি যে একজন নবী, এটা নাম শুনছেন না আপনারা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আজরাইল যখন নিতে আইছে, রূহ কবজ করতে আইছে, তো নবীদের কাছে রূহ কবজ করার আগে অনুমতি নেওয়া লাগে। আমরা যারা সাধারণ মানুষ, আমরার কাছে অনুমতি নেওয়া জরুরি না, কিন্তু নবীদের মর্যাদায় আল্লাহ আজরাইল ফাড়ায় গিয়া আমি নিতাম চাই, আইব নিজিগা গিয়া, সুবহানাল্লাহ কইতেন না? সব নবীরারে আজরাইল অনুমতি নেয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম কাছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইব্রাহিম খলিল আল্লাহ, ও ইব্রাহিম আল্লাহর খলিল, আপনার নিতাম আইছে, আপনার কি অনুমতি? আল্লাহ জিগাইছে, আপনি এখন যাইবেন না, কয়দিন পরে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর বন্ধু, তো মনে করছে আইছে যখন, আচ্ছা এবারের মাধ্যমে আল্লাহর বিনা কথা কইয়া, তো কইতাছে আজরাইল তুমি যে নিতাইছ, আমিও যাইতে রেডি, তবে কথা আছে, তুমি কিন্তু দৌড় দিয়া আল্লাহর একটা কথা জিগাই যাইও, যে দুস্তে দুস্তেরে মাইরালা, এরকম কথা তো আর শুনছি না। দুস্থ দুস্থরে মায়া করে বাঁচাই রেহে, বিপদ পড়লাইয়া ফাঁসাই খেল, আর তোমারে ফাড়াইছে আমারে মাইরালাই তো, এটা কি মহব্বত। আমি আসলে দুস্থ হইতাম, ফার্সিনি, এটা কিন্তু আল্লাহরে জিগাই যাই, সুবহানাল্লাহ কইতেন না? আজরাইল এটা তো পুরান কথা, আপনি যে দুস্থ এই ব্যাপারে আলাপ হয়েছে দাম, আমরা আগেও শুনছি আপনি যে আল্লাহর দুস্থ, এই জন্য আপনার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আল্লাহর বন্ধু। তো এইটা আবার কি জিগার দুস্থ দুস্থরে মাইরা লাগতেছে, কত তুমি যে মাত নিতে আইসো, আমাদের মরণ না, আমারে তুমি অনুমতি নিতে আইসো, তো মরণের কথা কিন্তু জিগাই যাই। তো আজরাইলে গেছে, আল্লাহ কয় কি তারা আনছ, আমার ইব্রাহিম বন্ধুরে আনছ? আল্লাহ আইতো চায়, তবে একটা কথা আছে। কয় কি কথা? কয় জিগাইছে আপনি কিরকম দুস্থ, আপনি দেবারে মাইরা লাইতেন চান, এটা আবার একটা প্রশ্ন। রেডি হয়ে রয়েছে, গেলে আমার লগে আইব, এটা কিন্তু জানিয়া যেতাম। আল্লাহ ডাক দেয়া কয়, ও আজরাইল, আমার ইব্রাহিম রে জিগাও, এটা আমার কিরকম দুস্থ, দুস্তে দুস্তের লগে দেখা করণের লেগে পাগল হইয়া থাকে, সুবহানাল্লাহ কয় না? দুস্থ দুস্থের লগে দেখা করণের লেগে মাইক রাইত খেরুই থাকে, আইটা জায়গা এই গেলাম তো হেই গেলাম, ঠিক নি রে? মশার কামড় খাইয়া ঘরের পিছে দিয়া গেরুই থাকে, দুস্তেরে ডাক দেয় না, আমার দুস্তে বোধহয় ঘুমায়, উঠলে এরপরে দেখা হবে, এটা আমার কি দুস্থ? তুমি গিয়ে ইব্রাহিম রে জিগাও, আসলে আমি কারে দুস্থ বানাইলাম? দুস্তে দি দুস্তের লগে দেখা করণের লেগে আওনের লেগে পাগল হইয়া থাকে, আর আমি চলনদার ফাড়াইলাম, এবার আইতো চায় না, উল্টা কথা কয়,
বুঝলাম না। এবার আজরাইল গেছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, গিয়া কয় আপনি যে আল্লাহরে জিগাইছিলেন, আল্লাহ বাবার উল্টাই এই কথা কইছে। ইব্রাহিম মুস্কি হাসি দিয়া কয় এই ডাল লাগিয়ে তো জিগাইছিলাম, এটার লাগিয়ে তো জিগাইছিলাম। আল্লাহ আসলে আমার দুস্থ হিসাবে গ্রহণ করছেনি, এই কথাটাতে গুটা দিয়ে কোথায় না বার করলাম। সুবহানাল্লাহ কোনটা গেল? তাড়াতাড়ি করো, তারা বোয়ান বাবা বস, ছেলে এদিকে আসো, যেহেন তুই উঠতে গেছো, হ্যালো ওড়ো আমার তাই বয় না, হ্যালো আয়ো বাবা আয়ো, হ্যাঁ আসো, যেখান থেকে উঠতে গেছো, হ্যালো আয়ো। হ্যাঁ মাশাআল্লাহ, লক্ষ্মী শোনো, বস। এখন তো উঠতে গেছ না, জাগা বুঝলা লাগছে ছোট মানুষ তো, মাছ বাজারও গিয়া কহেন দিয়া 12 লাখ জাগা দিছে তে মনে করছো অন্য হুজুর, এখন হুজুরে সিনচত্তা বাড়া সিফা দিয়া বইয়া থাকবি উডে, এটা উডুন্য হুজুর, এটা এবার হাবা বলো আমিন কর। ইব্রাহিম আলাইহিস সালাম কথা মনে আছে নিও? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয় আজরাইল তাড়াতাড়ি করো, আল্লাহ যাবারে নিত চায়, দুষ্ট যে বানাইছে, এই কথাটা হুননের লাগিয়ে তো তোমারে পাঠাইছিলাম। আমার মনের কথা পাইয়া গেছি, আল্লাহ যদি বন্ধু হিসাবে নিতে চায় আমি তো যাওয়ার জন্য রেডি, সেকেন্ড দেরি নাই। ইব্রাহিম রওনা করলেন। আর ওই যে ইদ্রিস আলাইহিস সালাম, উনি কি থাকতো চায় না যাইতো চায়? উনিও যাইতো চায়, তবে কথা হইল সাবধান হইয়া যাইতাম চাই, সাবধান, আমি সাবধান হইয়া যাইতাম চাই। আমার 3টা কাম করব। কয় কি কাম? কয় 3য় মাসে একবার কইবেন রেডি হন দোস্ত, আর 3 মাস এরপর আপনি লয়ে যান। 2য় মাসে এখন আর দোস্ত আর 2 মাস, আর 1 মাস আগে দিয়া করবেন দোস্ত আর মাত্র 1 মাস, তাড়াতাড়ি রেডি হন। রেডি যা কয়েন জায়গাও লাগবে, আর থামান যেত না, রেডি হন। কেড়ায় দোহান বাহি পায়, টেহাটুহা দিয়ালাম, কার লোকে কি অত্যাচার মনোমালিন্য হয়েছে শুধরাইলাম। রেডি থাকে 24 ঘন্টা মুমিন মুসলমানেরা রেডি থাকে, আমরা রেডি থাকি। আপনি একবার চিন্তা করছেন নি, তার যে এইমাত্র গালিটা দিয়াইলেন, আইয়া সেরে যদি তার লোকে আর দেখা নয়, আপনি যদি মরে জিজ্ঞান, তে যদি কেয়ামতের মতন আপনি ডাক দিয়া জিগায়, ও আপনি যদি মরে গেলেন গা, আমার লোকে কোনো বিদায় টিদাই লই আইলেন না। এই জন্য বুদ্ধিমান যারা, তারা যদি কারোর সাথে ঝগড়া হয় অতি দ্রুত তারা ঝগড়া মিটাই ফেলতে চায়, যেন ঝগড়া নিয়ে কবরে যাওয়া না লাগে। সুবহানাল্লাহ বলবেন? বলল তো কথা কাটাকাটি দোহানো যাইতেন বলছেন, পাঞ্জাবিটা বিচারছেন, কই জানি ফান না, তো এটা সেতু উঠানোর তো কথাই, দোহানের টাইম যায়, ওখানে ফান যাবে না, আপনি সেটা দবক দিচ্ছেন না, হ্যাঁ ধমক টমক দিয়ে ভিডিও কান্দা দিছে। কোনো সময় যে ধমক দিচ্ছেন না যে সহ্য করতে পারছেন, কান্দা দিছে, হ্যাঁ আপনি আমার এমনি দম খেলেন সুইটটা সেটার সামনে কতক্ষণ ধমকে টমকে এবার দোহানো গেছে, দোহানটা দিয়ে মনটা খারাপ হয়ে গেছে। জীবনে যেই কাম করলাম না, আজ যে এই কাম করলাম, যদি মহিলা যে এই বাড়ি বাড়ি পর্যন্ত যাইতাম না পারি। জামাইয়ে ফোন দিছে বউয়ের কাছে, কেন তোর আব্বাই ফোন দিছে, ধর এবারে সাথে তো হতাইছে, ধর তোর ভাড়ে তখন আম্মা তোমার লোকে মিলে কথা কইব না, কি এর কথা আমার ফোটাই মধ্যে আবার কি এর কথা। তখন তো জি আবার কইছে কই দেন না, ভাই ফোন দিছে, এবার তো বুঝছে কামটা ভালো হয়েছে না, কথা কম। তো জি আবার ভাই মার কাছে দিছে পরে, তখন এবার আইস দিয়া কয় সেতুটে গেছি গেছে। সুবহানাল্লাহ কোন নাকি রে, আর কোনো রাগ আছে নি? ভিডিও আইস দিয়া লাইছে শেষ তো, কখন মরে জিজ্ঞা আর বাচ্চারও শুনতে মিলমিশ যখন হয়েছে, তখন মরে গেলে কত কোনো আপত্তি নাই। আব্বা বুদ্ধিমান লোকেরা সেকেন্ডে সেকেন্ডে চিন্তা করে, সেকেন্ডে চিন্তা করে। আমি মুশতাক ফয়জি, আমার হুসাইন আহমদ জাকারিয়া ভাই, আমরা 2 ভাইয়া 2টা যাই, এটা কারায় গ্যারান্টি দিছে কর, আমি তো গ্যারান্টি পাই না। আপনি কই গ্যারান্টি পাইলেন? এরপরও তো আমরা স্বপ্ন দেখি,
ফোন কইরা কই মাহফিল কইরা আইতে আসি, আজকে বাসায় আসবো। জাকারিয়া ভাই কই আইছে ইলেটগুঞ্জ মাহফিল, তিতাসাইতে আর কতক্ষণ লাগবো। কিন্তু না ভাই, আমরা জানি না যাইতে পারবো কিনা, এই গ্যারান্টি আমাদের নাই, ঠিক কিনা? আমরা জানি না যাইতে পারবো কিনা, এটা তো আপনারাও। ইদ্রিস আলাইহিস সালাম না কিতা কইছে, কয়টা না তিনটা ডাক দিয়ে। উমা খুব খেয়াল মনোযোগ। একদিন আজরাইল আইয়া কয়, ভাই ইদ্রিস। কয় কি? কয় রেডিও, সময় শেষ। ইদ্রিস আলাইহিস সালাম কাইয়া উঠছে, কথা কিতা হয়েছিল আপনার লোকে? আপনার লোকে না কত হইল? 3 মাসে 3টা ডাক দিবেন, আপনি দি কোনো ডাক নাই, আইয়ে কইতাছেন রেডিও। কয় ডাক দিছি? 3বার ডাক দিছি, আপনি খেয়াল করছেন না? কবে ডাক দিছেন? এই আসল কথা পাইয়া পড়ছেন, নহন দেখবেন সকলের লোক ওয়াজ মিল্লা দেব। 3টা ডাক দিয়া গেছিলাম 3 মাসে, আপনি কি খেয়াল করছেন না? কোন সময় ডাক দিলেন, কিতা কইয়া ডাক দিলেন? আমি তো কইতামে পারতাম না কবে আসলেন। কয় ভাই, আমরা ডাকটি কি আর মানুষের ডাকের মতনই? আপনি কি আগে এরকম গুছা আসলেন না সোজা বেড়া আসলেন? আমি তো একবারে ট্রাক সোজা জোয়ান মানুষ আসলাম। কয় এখন কি সোজা না গুছা? কয় এখন তো গুছা হইয়া গেছি, বয়স হয়েছে, লাঠি দিয়া বর দিয়া আরন লাগে। কয় সোজা বেড়ারে গুছা বানাইলাম, এরপরও বুঝি ডাক দেওয়া হয় নাই। আপনার সোজা মানুষ আসলেন, জোয়ান মানুষ আসলেন, আপনার যদি বাঁকা বানাই লাইলাম, বেহা বাড়া বানাই লাইলাম, আপনি আরো বড় বুঝেন না, আপনি আরো থাকতেন পারতেন না। আপনি রেডিওর না খেলে বুড়া বেড়া হইছেন, অহনো রেডিওর না, আপনি অহনো টেলিভিশনের ফাইল চাইয়া থাহে। আপনি চায়ের স্টল, চায়ের নাম দিয়া বইয়া বইয়া সিনেমা চান। আপনি মাইয়া পান স্কুলও যাইতে লইলে আপনি বাড়ির গাড়াত চেয়ার লইয়া বইয়া রোদ ফোয়ান, মানুষে দেওয়ার বুঝে না। আপনি আসলে রোদ ফোয়ান না, আপনি মাইয়া পান চান বইয়া বইয়া বুড়া বেড়া। ভাইও, আপনার খবর দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ জানার বাকি থাকে না, ঠিক কিনা? কি রঙের করে দৌড়াইতে আছি আমরা। যারা বুড়ো হয়ে বাঁকা হয়ে গেছেন, তারা একটু চিন্তা করেন, কে আপনারে বাঁকা করলো? আপনি তো এরকম বাঁকা মানুষ ছিলেন না, কে বাঁকা বানাইল? এটারও লক্ষণ হইল আপনি এই দুনিয়ায় বেশি দিন আর থাকবেন না। ইদ্রিস আলাইহিস সালাম মাথাটা ধোয়াই লইছে, ভাই এটা তো খেয়াল করছি না, কথা তো সত্য। এটা তো প্রথম ডাক। দ্বিতীয় ডাকটা কবে দিসলে? আপনার যে দাড়ি দি, চুল দি, এটা কি সাদা আছিল না কালা আছিল? মিস কালা আছিল। মানুষে কইতো আমার চুল দি বিলে বেশি কালা, দেখতে বিলে অনেক সুন্দর। ভাই চুল তো আর কালা নাই, সব চুল এখন সাদা হয়ে গেছে। ইদ্রিস আলাইহিস সালামকে আজরাইল ডাক দেয়া কয়, কালা দাড়ি কালা চুল সাদা বানাইলাম, তারপরেও বুঝি আপনারে ডাক দেই নাই। আমি মুস্তাফ হয়েছি, আমারও তো দাড়ি অনেকগুলা সাদা হয়ে গেছে। এমন তো ছিল না আমার দাড়ি, আমার মাথা ভর্তি চুল ছিল। এখন আমি দেখি মাথার চুলগুলো সব আস্তে আস্তে উঠা যাইতেছে। মুসলমান, তুমি না বুঝলে কে তোমারে বুঝাবে? কালো চুলগুলো সাদা হয়ে গেল, কালো দাড়িগুলো সাদা হয়ে গেল, তারপরেও তোমার মৃত্যুর কথা মনে পড়ে না। তুমি এখনো রঙের ঘোড়া দৌড়াও। কাপড় সিলিন্ডার আমরা এগুলো কি কয়? সুন্নতে খতনা যে করায়, মুসলমানি করায়, তারও কয় খলিফা। আগে আপনার এগুলো কি কয়? আজামও কয়, আজাম করো, আবার খলিফাও কয়। আর আরেকজন হলো
আপনি ফির সাহেব হুজুরের কাছে মুড়ি দিয়েছেন, হয়েছিল সবক তাই কইরা, সবক মস্ক কইরা আপনি উপরের স্তরে চলে গেছেন তরিকত। তখন হুজুর আপনার কয়, তুমি আমার খলিফা, তোমার খেলাফত দেওয়া হইলো, আমি তোমার যেমনি জিকির পড়াইছি তুমি আবার এমনি অন্য মানুষের জিকির টিকির পড়াইবা, এটা কয় খলিফা। যেমন আমার ভাই, ওনার আব্বা থেকে খেলাফত পাইছেন, ওনার আব্বা ওনার খলিফা বানাই দিয়ে গেছে যে পুত্রে আমি তো সারা জীবন থাকতাম না, আমার পরে যারা আমার মহব্বত করছে, ভালোবাসছে, আমার কাছে আইসে গেছে, তোমরাও এই তোমার কাছে আইলে তুমি তারারে আবার ওজিফা দিও, জিকির আজকার শিখাইও, দুরুদ শরীফ শিখাইও। এটি ওনার দায়িত্ব, এটি হলো খলিফা। তাহলে খলিফা বুঝলাম আমরা কয় জাত না? কথা কেন তো কয় জাত? তিন জাত। কথা কেন সবাই? খলিফা কয় জাত? এক নম্বরে কাফর শিলেন না, দুই নম্বরে মুসলমানি করেন না, তিন নম্বরে হইল দরবারের খলিফা, ফিরসা হুজুরের খলিফা। এখন আল্লাহ যে কইল ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি খলিফা বানাইতাম চাই, তাহলে বুঝাই গেল আল্লাহ চায় আমরা সব কাফর শিলেন না। কথা তা হানা কইবেন তো এটা বিলে হয় এটা, আনলে কইবেন যে না হুজুর এটা না, কি আল্লাহ কি এটা চায় আমরা সব কাপড় সিলাই সব। তখন এত কাপড় চাই কো ভালো লুঙ্গি টান দিয়ে সিরা আবার খালি সিলাইতে থাই, এইটার লাগে আল্লাহ ফাটাইছে আমরা রে। তইলে এটা বাদ। তইলে দুই নম্বরে সবারই মুসলমানি করানোর লিগে আমরা ফাটাইছে নাকি, এই বাদ। তিন নম্বরে মুড়ি দইয়া সবক উন্নত করার জন্য খালি ফির সাহেবের কাছে মুড়ি দেবো, আর এবারে খালি খলিফা হইব, এটার লেখা পাঠাইছে। তাহলে তিনটা যেটা আমরা খলিফা বুঝি তিনোটাই বাদ গেছে। তাহলে আল্লাহ কি রে বানাইতেছে এটা জানার দরকার আছে, ঠিক নেই? মার হাবা কন, সবাই আওয়াজ দিয়ে জুড়ে কন মার হাবা। একজনও চুপ থাকেন, সবাই কন সুবহানাল্লাহ। এই আওয়াজটা ঠিক থাকেন সবাই, হ্যাঁ আমিন কন। আমি যেন আর কন না লাগে, জুড়ে কন জুড়ে কন, এটা খারাপ। তোমরা ফিসে দিয়া জায়গাটা রাখিয়া তোমরা যেন ইয়ে খেয়ে রইলা, পুরাটা বাস খালি, তুমি যে ফাল দিয়া সাধু উঠতে গেলাগা, জিংলার বাড়ি যখন খাইবা তখন না টের পাইবা। সাধু কি এত মজা মেগাইলে যখন কেন্দ্রে মেগাইলে, হ্যাঁ যখন চুপ চুপ হইয়া যাইব গা তখন টের পাইব রে। ভিতরে জায়গা না থাকলে না মাইসে খের, কখনো বোয়ার জায়গা রয়েছে, তার জায়গা দেন, যার সামনে জায়গা আছে সিফা দিয়া বর আগাইয়া বন, তারা বয় দেন, একজন লোকও দাঁড়াই থেকে না। এরপরে লোক তো আইতে আছে, লোকটা আওয়াজ শেষ হয়ে গেছে গা, লোক মাত্র আওয়াজ শুরু হয়েছে, তারা সময় পাইছে কম। যদি বেশি করে তারা প্রচারটা করতে পারতো তাইলে এখানে কি লোক তো আমার সাহিত্য এত বেশি আমাদের কথা না রে। তো যাই হোক, তারপরেও লোক কোনো কম না, আলগার মধ্যে দেইরা জায়গার মধ্যে অনেক লোক হয়েছে মাশাআল্লাহ। আমিন কম বন্ধুরা থাকতেন না, মাহফিলটাকে প্রাণবন্ত রাখতেন, যখন যেটা কই লইয়া পড়বেন আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই সুন্দর বলেন মারহাবা। যারা মঞ্চে আছেন তারা না কইলেও সার, হ্যাঁ আপনি দি কম কম কম। এবার মনে করছে আমরা করে বইছে, আমি না কইলে আর কিছু কইব নি। না 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 কোন লাগবো, সবাই মিললে আমরা কোন লাগবো। আমি কিন্তু অনেক মাহফিলও মঞ্চের তারা কয় না কেড়ে তারারে নামাইয়া নিচেতে কইনা তুলছি, তখন টের হইবেন কি কারবার যাইতে আছে। হ্যাঁ সবাই বলেন মারহাবা। কইছে ডরে নামাই নি দে, এই ধরে কইছে হাত মনির ভাই আমিন বলো। তাইলে আল্লাহ আমরা কি না বানাইতে চাইছে? আমরা তো এখনো মানুষ হইতাম পারছি না। আমি না কইলাম যে আমরা মানুষ হইতাম পারছি না, আপনার কোথাও অনেকে রাগ হয়েছেন যে হুজুর আপনি এত বড় কথাটা কইলেন, আমরা মানুষ হইতাম পারছি না। না পারছি। একটা কুকুর কোনোদিন দেখবেন না 10-15টা কুকুর মিল্লা একটা কুকুরে কামড়াইয়া মাইরা ফেলছে, আপনি জীবনে দেখবেন না। হ্যাঁ কুকুর ঝগড়া করে, কামড়া কামড়ি করে, কিন্তু দুই একটা দিয়া ওই যে তারে কামড় দিছে, হাতে যখন যেই কুত্তাটারে কামড় দিছে, এই কুত্তাটা দেখবেন দুই পায়ের মাছ দিয়া ল্যাসদারে বাঁকা কইরা ভিতরের দিকে নিয়া কুত্তার বাসায় কুত্তা কয় সারেন্ডার, ভুল হইছে আর করতাম না। তখন দেখবেন অন্য কুত্তারা ছাইরা দেয়, বড় কুত্তারা ইয়া কয় তুই প্রত্যেক দিন সীমানা ফাড়িয়া ইয়া ফরস আর আইবি নি কয় না আইতাম না কত বারো। হেগুলডাত গেতে সিল্লান দিয়া কয় এইরকম করম লাগেনি। কুত্তাটা হেগুল ইয়া কয়
ওদের আইলে আমি তোমরা কোনো ক্ষতি করছি এই ফিলার পর্যন্ত যে তোমরা সীমানের আমি জানি বয়স হয়েছে চোখে কম দেখি না হইলে ফাড়ি গেছি আর কি এর লেগে তোমরা কামড়াকামড়ি করো লাগে আমার লোকে দমক দিলে তো আমি আইয়া পড়ি এটা কি বানান না কথা কইলাম না সত্য এলিয়টগঞ্জ বাসটা অ্যাক্সিডেন্ট করছে কয়েকজন বাসের তলে পইরা গেছে আমরা যদি মানুষ হইতাম আমরা দায়িত্ব ছিল যারা বাসের তলে পড়ছে তারারে টাইনা বের কইরা তাড়াতাড়ি হাসপাতালে নেওয়ান কিন্তু আমরা কিতা করি ওই অ্যাক্সিডেন্টের বাসের কাছে গিয়া আতাইয়া মোবাইলটা লইয়ালায় এবার আর গড়ি খুললালায় বেডির কানের জিনিস টান দিয়া ছিঁড়ালায় বেডিটা মারা যাইতে আছে এই দিকে আমাদের কোনো চিন্তা নাই এই জন্য আমরা কুত্তার চাইতে নিকৃষ্ট ঠিক কিনা এতক্ষণ তো কইছিলেন যে হুজুর এত বড় কথাটা কইল অহন তো বনে তো কথাটি বনে নিও অ্যাক্সিডেন্ট করছে বাস আপনি সেটা তাড়াতাড়ি রুগীটারে হাসপাতালে না নিবেন ফকেটও আতায় মোবাইল আছে নি গড়ি খুললালায় বেড়ে তার কানের জিনিস খুললালায় গলার হাল লইয়া দৌড় দেয় রুগী বাঁচতো না মরলো এতে কারো কিছু আসে আহারে মানুষ রে আমরা কি মানুষ রয়েছি হল মাঝে মাঝে নিজের মানুষ পরিচয় দিতে লজ্জা করে এই যদি হয় মানুষ এই মানুষটা আল্লাহ বানাইতে চান না এই মানুষ বানাইতে চান নাই ভাই ভাইয়ের লোকে কথা কয় না 6 বছর আপন ভাই মাও একজন বাপও একজন ভাই ভাইয়ের লোকে কথা কয় কত মানুষের না দাওয়াত দিয়া খাওয়ায় লগের ঘরের ভাই সীমানা লগে দিয়া তারা গরু রানলে হাতারা করতে গন্ধ পাওয়া যায় ভাইয়ের দাওয়াত দেয় না বনে না মিলে না সীমানা লইয়া ফেসতে গিয়ে আহারে আহারে ভাই আহারে মানুষ এরপরও যদি কোন যে হুজুর আমরা মানুষে তো কিতা কইতাম আমি আমার আর কোনো ভাষা নেই আপনি যদি এরপরও কোন যে হুজুর আমরা এই করণের পরেও মানুষ তো আপনি মানুষ করলে যদি আপনার কাছে ভালো লাগে কোন না আসলে তো আপনি মানুষ হইতে পারেন কোরআনুল কারীমে ১৫০০ বছর আগে আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল এলিয়টগঞ্জের মানুষ তোমরা আমার শত্রু না আমার ঘরের মানুষ আমার বাড়িও কুমিল্লা তোমাদের বাড়িও কুমিল্লা এই এলিয়টগঞ্জের উপর দিয়া সপ্তাহে না হইলে ৪-৫ বার যাওয়া হয় আমার মুসলমান তোমরা আমার শত্রু না আমি তোমাদের শত্রু না আল্লাহ কয় দুনিয়ার ভিতর একদল মানুষ আছে ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা তারে মন দিছে তার বুঝ নাই ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা তার চোখ আছে তে দেখে না ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা তার কান আছে সে শুনে না আমি যদি কই আল্লাহ দি আবার কেমন মানুষ আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ উলাইকা কাল আনআম ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আল্লাহ কয় না বালহুম আদাল এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কিনা মন আপনি ঠিক কইলেন না কেন আপনি একটা সাব্যস্ত শ্রোতা আপনার চাইয়া চাইয়া আমি ওয়াজ করতে আছি হ্যাঁ বাড়ির চিন্তা করতে আছে তো কথা কইবেন না বলেন ঠিক আমি বলছি ফারে না ফারে দেব ঠিক কিনা ভাইও কত চিন্তা থাকতাম না তো আমরা আমি মুশতাক ফৈজি ৩৬ বছর হয়ে গেছে গা ওয়াজ করি মনির ভাই আমার হাই স্কুল মাঠে আছে মনে হয় হেই দিন ওই গেছে গা না হইলেও কয় বছর হইব ৫-৬ বছর মনে হয় যে আমার মনে হয় যেন গতবার নেয় আগের বার আইলাম হাই স্কুল মাঠে ৫-৬ বছর হয়ে গেছে গা আপনি মনে করছেন আপনি আরো অনেকদিন বাচ্চা থাকবেন না বেশি দিন বাঁচতেন না যে কোনো সময় একটা যুবক ছেলে মারা যায় যায়নিও যে কয়দিন আগে আমার কলিজার টুকরা বিশ্বজয়ী হাফেজ তকি দুনিয়া থেকে কি ফলার চেহারা রাখি আরে বিশ্বজয়ী হাফেজ কয় বছর বয়স হয়েছে তার গেল কত ডেঙ্গু একটা জ্বর এটা তো যায় মানুষ মারা
জিন্দেগিটা কয়দিনের আব্বা? ইদ্রিস আলাইহিস সালাম একজন নবী ছিল। কি ছিল? আহা, কথা কইেন একটু সবাই। এই কি ছিল? ইদ্রিস নবী। আমরা শুনছি না না? এই ইদ্রিস আলাইহিস সালাম একদিন আজরাইলের লোকে দেখা হয়েছে। আজরাইল তো ভাই আপনার লোকে দুস্তি ফাততাম স্যার। আজরাইল তো দুস্তি ফাতেন আর যেটা করেন টাইম গেলে হাসরাম দিয়ালা, টাইম গেলে বললাম রাখতাম না, টাইম শেষ আপনি বিদায়। দুস্ত আর এটা সাউন্ডের সমান। আমি কি আপনার কইছি যে আমি দিল্লি থাহনের লিগে আপনার লোকে দুস্তি ফাততাম চাই? কত আমারই দুস্ত বানাইবেন কিন্তু না, আমার যে সকলের শত্রু মনে করে। আজরাইল নাম শুনলে শৈলের ফসম বেড়ে খেয়ে দিকে নাইয়া বেড়ে সিবা দিয়ালা কলজার ডক্টর বেড়ে উল্টে শিখা কেন আমার আপনি দুস্থ বানাইবেন গেতেন কই বুদ্ধি করে কইছি। সুবহানাল্লাহ কোন না কেন? আচ্ছা, কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না? তো কিছু কিছু জায়গাত আমার লেগে বইয়া থাকেন গেতেন কন সুবহানাল্লাহ। কিতা রেত্রি বাইশে সুবহানাল্লাহ কইলে এরকম কিতা আজ কিতা নমুনা কিতা সবাই আওয়াজ করে কইবেন। আর যেন দ্বিতীয়বার কন না লাগে জুড়ে কর। তোমার কয়বার কইতাম যে মোবাইলটা বন্ধ করো, বেয়াদবি করতেছ বইয়া বইয়া হেন নামা মোবাইল। মস্কারা করে আর জাগা ফাটা বিষয় না। তোমার যদি না বলতাম তাইলে না কথা বলে হুজুর আমার তো কইছেন না। একটা কথা তোমার বলা লাগবে কেন বাবা? আমিন কর, জোরে কর। কোন নবী না? আমার সবাই কোন নবী না? ইদ্রিস নবী। উনি কয় আজরাইল তোমার লোকে দুস্তি ফাততাম চাই। আরে কথা বলো না বাবা, তোর সে তো বেয়াদবি করতেছে চূড়ান্ত। তুমি আবার কথা কও কিতে হেন সারছে তো তুমি চালাও আর না চালাও। মোবাইল নামাইতে কইছি না চালিলে নাই তাহলে মুহের কাছে মুহ দুটো রাউন্ড দেখি তে মনে করছে একটা লগত কোন সুইয়া লাগে। আমিন কর। আবার কথা কয় মুরব্বির লোক বেয়াদবি। তো কোন নবী না? কোন নবী না? সবাই কই কি নবী? কার লোকে দুষ্ট করতো? কার লোকে? আজরাইল কি এই আপনার সমাজে বৃষ্টি দেয়? ওনার দায়িত্ব হলো বৃষ্টি দেওয়ার নাকি? ওনার দায়িত্ব কি? রূপ অবস্থা। এবার দেখলাম এসে ডরাই না লাউন এবার দুষ্ট করতো ঘটনা কি তা? এবার আবার জিজ্ঞেসে ভাই আপনি আমার লোকে দুস্তি ফাততেন চান কিন্তু আমি দিই মানুষের রূপ কবজ করি, কেউ ডরে আমার দেখলে বাইতে থেকে হ্যাঁ গেছি দিয়ে ধরে লাই। আর আপনি আমার লোকে দুস্তি ফাতবেন ঘটনা কি? ঘটনা আছে কয় কি তা ভাই ও আখেরাতের কথা মনে হইলে আমার ডর কর। যদি কোনো না কারণে আটকাই থেকে নবিয়ে কয় নবিয়ে যে কোনো না কোনো কারণে যদি আটকাই থেকে তো খাইলাম ধরা এর লাগে আপনার লোকে দুস্তি ফাততাম চাই। আপনি দেখদিন আমার নিতেন আইবেন আউনের আগে আপনি 3 মাসে 3 বার আমার একটু সাবধান করবেন। আমি যেন একটু সুজো হইয়া সুন্দর হইয়া আল্লাহর কাছে যাইতে। সুবহানাল্লাহ কয় না রে? চিন্তা করছেন নি কথাটা? আমরা বাসের কন্ট্রাক্টরে কই না ভাই আমি রাত্রেও ঘুমা, আমি গেলাম ইলিটগঞ্জ নামাম, আপনি গেলাম মাদাইয়া এলাকা ডাক দিয়ে আর ইলিটগঞ্জ আইলে মাইকবাজার বরাবর আমার নামাই দিয়ে কই নি কন্ট্রাক্টরও আবার জিগায় কইলাম না জিগা। মুসলমান লম্বা কথা না, একটা ওয়াজ তোমার জীবনের জন্য যথেষ্ট। যদি তুমি আমল করো সারা জীবন ওয়াজ শুনলা মাহফিলতে বাড়িয়া যেই সেই, তাইলে তো তোমার মাহফিলের দরকার নাই। কান সুখ কইরা গেলা কোনো ফায়দা পাইলা না, ঠিক কিনা? আমরা তো শুধু এইটাই কইলাম না 37 বছর তো আমি ওয়াজ করি, ওয়াজ শুনতে আছে, কানতে আছে, তবা করতে আছে। বাড়ি সেইরা লগের বাড়ারে কয় হুজুররা কত কথাই কইব, সব ভুন্যা ফারা যেত না বেরিয়ে যাবে। এই টান দিয়া ওয়াজ তোমার লোক উঠতে আছে বাইক দিয়া উঠাম হইয়া কি নামাজ নাই রোজা নাই হইতে দাঁড়াইতে মতো ঘর আবার ডাক দিয়ে বেরিয়ে কইছে সব রাইট করে উঠতে আসি ফজরের টাইমে যদি ঘুম ভাঙে খবর আছে তোমার।
তেরো কোনের না কথা আছি। আমি গেলাম দেরি করে শুইতে আছি, আমার গেলাম ফজরের টাইমে ডাক দিও। নাগে এসে ফিরসা হুজুরে কইয়া গেছে নামাজ ছাড়া বিলে উপায় নাই। এর আগে আরেক হুজুরে হুসেইন আহমদ জাকারিয়া হুজুরেও কইছে নামাজ না পড়লে খবরও আছে। এত কথার ভিতরে 13 বড় ঘোষণা দিছে কিতা দেরি করে ঘুমাইতেছে, সাবধান কোনো আওয়াজ যেন না হয়। নাউজুবিল্লাহ কোন না কেন? মুসলমান ইদ্রিস আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম উনি ডাক দেয়া কয় ভাই আজরাইল মরে তো যাব, একদিন তো রওনা দেওয়াই লাগবে। আপনি 3 বার কুদুর ডাক দিয়েন, আমারে সাবধান করে দিয়েন, আমি যেন সুন্দর করে গুছাইয়া পিছাইয়া পরকালে যাইতে পারি। আচ্ছা ঠিক আছে, এইটা ফারাম, বাসাইয়া রাখতাম পারতাম না, কিন্তু এইটা ফারাম, কয়ডে সারবো। আমি বাঁচতাম চাইও না, সুবহানাল্লাহ কয় না, আমি থাকতাম চাইও না, আমি যাইতাম চাই, সুতরাং নিবেন আপত্তি নাই, তবে 3টা ডাক দিবেন। দুনিয়া কি থাকার জায়গা না যাওয়ার জায়গা? দুনিয়াতে ভালো লোক যারা তারা থাকতো চায় না। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলিতা ইব্রাহিম আলাইহিস সালাম, উনি যে একজন নবী, এটা নাম শুনছেন না আপনারা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আজরাইল যখন নিতে আইছে, রূহ কবজ করতে আইছে, তো নবীদের কাছে রূহ কবজ করার আগে অনুমতি নেওয়া লাগে। আমরা যারা সাধারণ মানুষ, আমরার কাছে অনুমতি নেওয়া জরুরি না, কিন্তু নবীদের মর্যাদায় আল্লাহ আজরাইল ফাড়া গিয়া আমি নিতাম চাই, আইব নিজিগা গিয়া। সুবহানাল্লাহ কইতেন না? সব নবীরারে আজরাইল অনুমতি নেয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম কইছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ইব্রাহিম খলিল আল্লাহ, ও ইব্রাহিম আল্লাহর খলিল, আপনার নিতাম আইছে, আপনার কি অনুমতি? আল্লাহ জিগাইছে, আপনি এখন যাইবেন না, কয়দিন পরে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর বন্ধু, তো মনে করছে আইছে যখন, আচ্ছা এবারের মাধ্যমে আল্লাহর বিনা কথা কইয়া। তো কইতাছে আজরাইল তুমি যে নিতে আইছো, আমিও যাইতে রেডি, তবে কথা তুমি কিন্তু দৌড় দিয়া আল্লাহর একটা কথা জিগাই যাইও যে দুস্তেরে মাইরালা, এরকম কথা তো আর শুনছি না। দুস্তরে মায়া করে বাঁচাই রেহে বিপদ ফলাইয়া ফাঁসে খেল, আর তোমারে ফাড়াইছে আমারে মাইরালাই তো, এটা কি মহব্বত। আমি আসলে দুস্থ হইতাম, ফার্সি নি, এটা কিন্তু আল্লাহরে জিগাই যাই। সুবহানাল্লাহ কইতেন না? আজরাইল এটা তো পুরান কথা। আপনি যে দুস্থ, এই ব্যাপারে আলাপ হয়েছে দাম, আমরা আগেও শুনছি আপনি যে আল্লাহর দুস্থ, এই জন্য আপনার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আল্লাহর বন্ধু। তো এইটা আবার কি জিগার দুস্থরে বাইরে লাগতেছে, কত তুমি যে মাত নিতে আইসো, আমাদের মরণ না, আমারে তুমি অনুমতি নিতে আইসো, তো মরণের কথা কিন্তু জিগাই যাই। তো আজরাইলে গেছে, আল্লাহ কয় কি তারা আনছ, আমার ইব্রাহিম বন্ধুরে আনছ? আল্লাহ আইতো চায়, তবে একটা কথা আছে। কয় কি কথা? কয় জিগাইছে আপনি কিরকম দুস্থ, আপনি দেবাটারে মাইরালে চান, এটা আবার একটা প্রশ্ন। রেডি হয়ে রয়েছে, গেলে আমার লগে আইব, এটা কিন্তু জানিয়া যেতাম। আল্লাহ ডাক দেয়া কয় ও আজরাইল, আবার ইব্রাহিম রে জিগাও এটা আমার কিরকম দুস্থ। দুস্তের লগে দেখা করণের লেগে পাগল হইয়া থাকে। সুবহানাল্লাহ কয় না? দুস্তের লগে দেখা করণের লেগে মাইক রাত খেরুই থাকে, আইটা জায়গা এই গেলাম তো হেই গেলাম, ঠিক নি রে? মশার কামড় খাইয়া ঘরের পিছে দিয়া গেরুই থাকে, দুস্তেরে ডাক দেয় না, আমার দুস্তে বোধহয় ঘুমায়, উঠলে এরপরে দেখা হবে। এটা আমার কি দুস্থ? তুমি গিয়ে ইব্রাহিম রে জিগাও আসলে আমি কারে দুস্থ বানাইলাম। দুস্তের লগে দেখা করণের লেগে আওনের লেগে পাগল হইয়া থাকে, আর আমি চলনদার ফাড়াইলাম, এবার আইতো চায় না, উল্টা কথা কয়। বুঝলাম না। এবার আজরাইল গেছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, গিয়া কয় আপনি যে আল্লাহরে জিগাইছিলেন, আল্লাহ আবার উল্টাই এই কথা কইছে। ইব্রাহিম মুস্কি হাসি দিয়া কয় এই ডাল লাগিয়ে জিগাইছিলাম, এটার লাগিয়ে তো জিজ্ঞেসলাম, আল্লাহ আসলে আমার দুস্থ হিসাবে গ্রহণ করছে নি? এই কথাটাতে গুটা দিয়ে কোথায় না বার করলাম। সুবহানাল্লাহ কোনটা কেন? তাড়াতাড়ি করো, তারা বোয়ান বাবা বসো, ছেলে এদিকে আসো, যেহেতু উঠতে গেছো হলো
ওটা আমার তাই বয় না হ্যাঁ আয়ো আয়ো বাবা আয়ো হ্যাঁ আসো যেখান থেকে উঠতে গেছে হ্যাঁ আয়ো হ্যাঁ মার্শাল্লাহ লক্ষ্মী শোনা বস এখন তো উঠতে গেছে না জাগা বুঝলা লাগছে মাছ বাজারও গিয়া কহেন দিয়া 12 লাখবার জাগা দিছে তে মনে করছে অন্য হুজুর এখন হুজুরে চিন্তা বাড়া সিফা দিয়া বইয়া থাকবি উডে এটা উডুন্য হুজুর এটা এবার হাবা বলো আমিন কর ইব্রাহিম আলাইহিস সালাম কথা মনে আছে নিও ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয় আজরাইল তাড়াতাড়ি করো আল্লাহ যাবারে নিত চায় দুষ্ট যে বানাইছে এই কথাটা হুননের লাগিয়ে তো তোমারে পাঠাইছিলাম আমার মনের কথা পাইয়া গেছি আল্লাহ যদি বন্ধু হিসাবে নিতে চায় আমি তো যাওয়ার জন্য রেডি সেকেন্ড দেরি নাই ইব্রাহিম রওনা করলেন আর ওই যে ইদ্রিস আলাইহিস সালাম উনি কি থাকতো চায় না যাইতো চায় উনিও যাইতে চায় তবে কথা হইল সাবধান হইয়া যাইতাম চাই সাবধান আমি সাবধান হইয়া যাইতাম চাই আমার 3টা কাম করলাম কয় কি কাম কয় 3য় মাসে একবার কইবেন রেডি হন দোস্ত আর 3 মাস এরপর আপনি লয়ে যান 2য় মাসে এখন আর দোস্ত আর 2 মাস আর 1 মাস আগে যা করবেন দোস্ত আর মাত্র 1 মাস তাড়াতাড়ি রেডি হন রেডি জায়গা লাগবে আর থামান যেত না রেডি হন কেড়ায় কেড়ায় দোহান বাহি পায় টেহা টোহা দিয়ালাম কাল লোকে কি অত্যাচার মনোমালিন্য হয়েছে শুধরাইলাম রেডি থাকে 24 ঘন্টা মুমিন মুসলমানেরা রেডি থাকে আমরা রেডি থাকি আপনি একবার চিন্তা করছেন নি তার যে এইমাত্র গালিটা দিয়াইলেন আইয়া সেরে যদি তার লোকে আর দেখা নয় আপনি যদি মরে জিজ্ঞান তে যদি কেয়ামতের মতন আপনি ডাক দিয়া জিগায় ও আপনি যদি মরে গেলেন গা আমার লোকে কোনো বিদায় টিদাই লইয়া আইলেন না এই জন্য বুদ্ধিমান যারা তারা যদি কারোর সাথে ঝগড়া হয় অতি দ্রুত তারা ঝগড়া মিটাই ফেলতে চায় যেন ঝগড়া নিয়ে কবরে যাওয়া না লাগে সুবহানাল্লাহ বলবেন বলল তো কথা কাটাকাটিস দহানো যাইতেন বলছে পাঞ্জাবিটা বিচারছেন কই জানি ফান না তো এটা সেতু ধরনের তো কথাই দোহানের টাইম যায় ওখানে ফান যাবে না তাহলে সেই টেবিলের দমক দিচ্ছেন না হ্যাঁ ধমক টমক দিয়ে হে ভিডিও কান্দা দিছে কোনো সময় যে ধমক দিচ্ছেন না যে সহ্য করতে পারছেন কান্দা দিছে হ্যাঁ আপনি আমার এমনি দম ফেলেন সুইটটা সেটটার সামনে কতক্ষণ ধমকাই টমকাই এবার দোহানো গেছে দোহানটা দিয়ে মনটা খারাপ হয়ে গেছে জীবনে যেই কাম করলাম না আজ যে এই কাম করলাম যদি মহিলা যে এই বাইক পারি পর্যন্ত যাইতাম না পারি জামাইয়ে ফোন দিছে বউয়ের কাছে কেন তোর আব্বাই ফোন দিছে ধর এবার সাথে তো হতাইছে ধরছে তোর ভাড়ে তখন আম্মা তোমার লোকে মিলে কথা কইব না কি এর কথা আমার ফোটাই মধ্যে আবার কি এর কথা তখন তো জি আবার কইছে কই দেন না আব্বাই ফোন দিছে এবার তো বুঝছে কামটা ভালো হয়েছে না কথা কম তো জি আবার ভাই মার কাছে দিছে পরে তখন এবার আইস দিয়া কয় সেতুতে গেছি সুবহানাল্লাহ কোন নাকি রে আর কোনো রাগ আছে নি এই ভিডিও দাঁড়িয়ে দিয়া লাইছে শেষ তো অহন মরে জিজ্ঞা আর বাচ্চারও শুনতে মিলমিশ যখন হয়েছে তখন মরে গেলে কত কোনো আপত্তি নাই আব্বা বুদ্ধিমান লোকেরা সেকেন্ডে সেকেন্ডে চিন্তা করে সেকেন্ডে সেকেন্ডে চিন্তা করে আমি মুশতাক ফয়জি আমার হুসাইন আহমদ জাকারিয়া ভাই আমরা 2 ভাইয়া 2টা যাই এটা কারাই গ্যারান্টি দিছে কর আমি তো গ্যারান্টি পাই না আপনি কই গ্যারান্টি পাইলেন এরপরও তো আমরা স্বপ্ন দেখি ফোন করে কই মাহফিল করে আইতে আসি আজকে বাসায় আসবো জাকারিয়া ভাই কই আইছে ইলেটগুল মাহফিল তিতাসাইতে আর কতক্ষণ লাগবো কিন্তু না ভাই আমরা জানি না যাইতে পারবো কিনা এই গ্যারান্টি আমাদের নাই ঠিক কিনা আমরা জানি না যাইতে পারবো এটা তো আপনারা ইদ্রিস আলাইহিস সালাম না কিতা কইছে কয়টা না 3টা ডাক দিয়ে উমা খুব খেয়াল মনোযোগ একদিন আজরাইল আইয়া কয় ভাই ইদ্রিস কয় কি কয় রেডিও সময় শেষ
ইদ্রিস আলাইহিস সালাম কাইয়ে উঠছে, কথা কিতে হয়েছিল আপনার লোকে না কত হইল 3 মাসে 3টা ডাক দিবেন, আপনি দি কোনো ডাক নাই, আইয়ে কইতাছেন রেডিও ডাক দিছি 3বার ডাক দিছি, আপনি খেয়াল করছেন না? কবে ডাক দিছেন? এই আসল কথা পাইয়া পড়ছেন, এখন দেখবেন সকলের লোক ওয়াজ মিল্লা দেব। 3টা ডাক দিয়া গেছিলাম 3 মাসে, আপনি কি খেয়াল করছেন না? কোন সময় ডাক দিলেন, কিতা কইয়া ডাক দিলেন? আমি তো কইতামে পারতাম না কবে আসলেন। ভাই আমরা ডাকটি কি আর মানুষের ডাকের মতনই? আপনি কি আগে এরকম গুছা আসলেন না সোজা বেড়া আসলেন? আমি তো একবারে ট্রাক সোজা জোয়ান মানুষ আসলাম। এখন কি সোজা না গুছা? এখন তো গুছা হইয়া গেছি, বয়স হয়েছে, লাঠি দিয়া বর দিয়া আরন লাগে। সোজা বেড়ারে গুছা বানাইলাম, এরপরও বুঝি ডাক দেওয়া হয় নাই। আপনার সোজা মানুষ আসলেন, জোয়ান মানুষ আসলেন, আপনার যদি বাঁকা বানাই লাইলাম, বেহা বেড়া বানাই লাইলাম, আপনি আরো বড় বুঝেন না, আপনি আরো থাকতেন ফাটতেন না। আপনি রেডিওর না খেলে বুড়া বেড়া হয়েছেন, অহনো রেডিওর না, আপনি অহনো টেলিভিশনের ফাইল চাইয়া থাহে। আপনি চায়ের স্টল চায়ের নাম দিয়া বইয়া বইয়া সিনেমা চান। আপনি মাইয়া ফান স্কুলও যাইতে লইলে আপনি বাড়ির গাড়াত চেয়ার লইয়া বইয়া রোদ ফোয়ান, মানুষে দেওয়ার বুঝে না। আপনি আসলে রোদ ফোয়ান না, আপনি মাইয়া ফান চান বইয়া বইয়া বুড়া বেড়া। ভাইও আপনার খবর দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ জানার বাকি থাকে না, ঠিক কিনা? কি রঙের করে দৌড়াইতে আছি আমরা, যারা বুড়ো হয়ে বাঁকা হয়ে গেছেন তারা একটু চিন্তা করেন, কে আপনারা বাঁকা করলো? আপনি তো এরকম বাঁকা মানুষ ছিলেন না, কে বাঁকা বানাইল? এটার লক্ষণ হইল আপনি এই দুনিয়ায় বেশি দিন আর থাকবেন না। ইদ্রিস আলাইহিস সালাম মাথাটা ধোয়াইলেছে, ভাই এটা তো খেয়াল করছি না, কথা তো সত্য, এটা তো প্রথম ডাক। দ্বিতীয় ডাকটা কবে দিছিলেন? আপনার যে দাড়ি দি চুল দি এটি কি সাদা আছিল না কালা আছিল? তো মিস কালা আছিল। মানুষে কইতো আমার চুল দি বিলে বেশি কালা, দেখতে বিলে অনেক সুন্দর। ভাই চুল তো আর কালা নাই, সব চুল এখন সাদা হয়ে গেছে। ইদ্রিস আলাইহিস সালামকে আজরাইল ডাক দেয়া কয়, কালা দাড়ি কালা চুল সাদা বানাইলাম, তারপরেও বুঝি আপনারে ডাক দেই নাই। আমি বুঝতাম আমারও তো দাড়ি অনেকগুলা সাদা হয়ে গেছে, এমন তো ছিল না আমার দাড়ি। আমার মাথা ভর্তি চুল ছিল, এখন আমি দেখি মাথার চুলগুলো সব আস্তে আস্তে উঠা যাইতেছে। মুসলমান, তুমি না বুঝলে কে তোমারে বুঝাবে? কালো চুলগুলো সাদা হয়ে গেল, কালো দাড়িগুলো সাদা হয়ে গেল, তারপরেও তোমার মৃত্যুর কথা মনে পড়ে না। তুমি এখনো রঙের ঘোড়া দৌড়াও। ফাফ আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সুবহানাল্লাহ। ও বিবিরা, কথা মনে আছে নিও? আমি কে রে কান্দিছি গাও, আবারে লইয়া গেছে জাহান্নাম চাইতাম, আমারে জাহান্নামের কাছে নিয়ে যখন দাঁড় করাইছে, দেখি জাহান্নামের আগুনের হিটটাই আমার গাও লাগতে আছে। আমি কই, জিব্রাইল রে, ও জিব্রাইল, এটা আমারে কই আনলি রে জিব্রাইল? কইডে জাহান্নাম। আমারে কয় সাইয়ালন। আমি সাইয়া দেখি সুন্দরী, ষোড়শী, কুমারী, যুবতী, মায়াফান এই জাহান্নামদার ভেতরে সব দিয়ে আগুনের ভিতরে ফুটতে আছে।
আমি খেয়াল করে দেখি আঙ্গুলের নখটি লম্বা লম্বা, ফিতল দিয়া লোহা দিয়া বানাই না নখটি। ফিতলের লোহার নখ, সবজি মাইয়া ফান সুন্দর, গায়ের রং দুধে আলতায়, এত সুন্দর মেয়ে হয়, এত সুন্দরী কুমারী সুরুষী যুবতী মাইয়া। দেখি নখটি বড় বড়, আমি নিজের চোখে নবীজি দেখছি এই নখটি দিয়া গালের গুস্তরি টান্না টান্না ছিঁড়তে আছে, টান্না টান্না গুস্তরি ছিঁড়ে বুকের গুস্তরি টান্না টান্না ছিঁড়তে আছে। আমি চিল্লাল দিয়া কইলাম, জিব্রাইল রে, ও জিব্রাইল, এই মাইয়াটা এই মেয়েগুলা কে রে? কারা নিজের সুন্দর যেমনি নিজে ছিঁড়ে? এই ভাই আমার লিগালা। জিব্রাইল কইল, নবী গো, নবী, আপনার উম্মতের ভিতরে 14 জন পুরুষের লগে একজন মেয়ে দেখা দিতে পারবে। যেই মেয়েগুলা এই 14 জনের বাইরে গিয়া ভিন্ন পুরুষের লগে দেখা দেয়, আপনি দেখা দিতে পারবেন? মায়েরা যারা কথা শুনতেছেন আমার শুনেন, আপনি দেখা করতে পারবেন আপনার আব্বার সাথে, আপনার দাদার সাথে, আপনার বড় আব্বার সাথে। এদিক দিয়ে উপরের ফাইল যত যাইতেন পারেন, নিচের ফাইল আপনার ফুতের লগে, আপনার নাতির লগে, আপনার ফুতির লগে, আপনার লতির লগে। ওই ফুত লতি সতী কিতা কয়, নিচের দিকে জাত করাইবেন, দেখা করতেন পারবেন। উফরের দিকে আব্বা, দাদা, নানা, এডি উফরের ফাইল মামা, এডির লগে দেখা চাচা, এডির লগে দেখা করতেন পারবেন আব্বা, চাচা, মামা। তারপরে হইল আপনার নানা, দাদা, বড়াব্বা, বড়াম্মা। ওই যে উপরের দিকে বেরিয়ে লোকে দেখা করতে পারবো, নিচের দিকে ফুট, তারপরে গিয়া নিজের কি কয় বাইকনা। এইরকম 14 জন। কয়জন? 14 জন। কথা কয় না, কয়জন? আপন ভাইয়ের লগে, সুবহানাল্লাহ কয় না? বাইকনার লগে রে, ভাইয়ের লগে, বাইকনার লগে, আব্বার লগে, মামার লগে, দাদার লগে, নানার লগে, মামার লগে। এইভাবে ওই যে মামাতো, ফুফাতো, খালাতো, জাড়াতো, ফাড়াতো, পালতো, সপ্তভাত, সপ্তভাত, খালাতো, মামাতো, চাচাতো, ফুফাতো, পালতো, পাড়াতো। পাড়াতো বুঝছেন না? ফাড়ার ফাড়ার সব পাড়াতো বাদ। আপনার ডোন্ট মাইন্ড ফ্যামিলির লোক, কাঁদার ভিতর বালা। আমি কই ভিতর কালা, ভিতর বালা, ভিতর আপনার অনেক কালা। আপনি ডোন্ট মাইন্ড ফ্যামিলির লোক, আপনি সাস্তা ভাই, তাতুতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই দেখা করতে আছেন। ভাইও ও আম্মারা শুইনা রাখেন, শুইনা রাখেন, নবীজি কইছে। এইটা কইছে। আমি দেখলাম জাহান্নামের ভিতরে নখটি বড় বড় দিয়া গাল দিচ্ছে ছিটতে আছে, বুকের গোস্ত ছিটতে আছে। আমি কইলাম কেডা রেডি? ওই যেই বেডি এত্রি ওই ইলেটগুঞ্জ বাজারও ফলাডারে কেজি স্কুল দিয়া পুরাটা বাজারে বেরিয়ে লাড়া পড়াই লাইছে। আসেনি রে ছোট বাচ্চাটারে কেজি স্কুল দিয়া এবারে পুরাটা বাজার ফেয়ার এন্ড লাভলি কিনবো, বেশি দিন কিনবো, বালা তেল কিনবো। এই ধরনের গিয়া জিগায় কত? 17 টাকা। এই ধরনের গেছে কত? 17 টাকা। আডানা কম হইতো না, এই আডানা কমের লেগে পুরাটা বাজার এবারে লাড়া পড়াই দিছে। আসলে কম না, এবারে একটা নিজের পুরা বাজারও দেখা। ঠিক কিনা কও? আম্মা আপনি কি করছেন? আম্মা আম্মা করছেন কি? তো আপনি আম্মা আপনি কি করছেন? আপনার মাইয়ারে সাইডা দিয়া রাখছেন। আমি লেখাপড়ার বিরুদ্ধে না, আপনি লেখাপড়া করান, কিন্তু আপনার মেয়েরা লেখাপড়া করাইবেন পর্দার ভিতরে। ঠিক কি না? আপনি লেখাপড়া করাইবেন পর্দার ভিতরে গো আম্মা। আব্বা আপনার মেয়ের আপনি পড়াবেন, অবশ্যই পড়াবেন, পড়ার দরকার আছে। না পড়লে ছুট্টা ছুট্টা মানুষ করবো কেমনে? আপনার জিয়েরে যদি না পড়ান, তাই যদি মূর্খ থাকে, তাই গরো যে বাচ্চা কাচ্চা হইব, এইটিও মূর্খ হইব, শিখতে পারত না। কারণ মা হইলেন প্রি প্রাইমারি ইনস্টিটিউশন।
মা হইল প্রাইমারির আগে প্রাইমারি স্কুল, যেখানে মা দুল পাড়াইতে পাড়াইতে খাওয়ার দোয়া ঘুমের দোয়া মুখস্থ করাই ফেলবে, ঠিক কিনা? এই বুকের দুধ খাওয়ায় আব্বাই না আম্মাই রে? তারে বোয়ান যারা ফলাটা রে, এত তো আমরা ছাত্র, তারে বোয়া ছেলে আসো, এইতেন মাদ্রাসার মাহফিল দীক্ষাতে বাইডুম বাইডুম করবে। বাকের বুকের দুধকে আব্বাই খাওয়ায় না আম্মাই খাওয়ায়? আম্মাই যদি খাওয়ানোর সময় বুকের দুধ লাগানোর সময় যদি কয় বিসমিল্লাহ, ফলায় হুমতে আছে কানে কইতে পারে না, তখন লেহা লেহা কথা কয়, তার কথা মুহ লাগে, কিন্তু বিসমিল্লাহ তো শিক্ষা লাইছে তোকে, ঠিক রে? আম্মায় দুধ খাওয়ানোর সময় বিসমিল্লাহ পড়ায় না, এবিডি জানলে না পড়াইতো, এবিডি খাইয়া সারলে ফুতেরে থাপটা ঘুম ফাড়ায় আর কয় ফরো আলহামদুলিল্লাহ, অহন সুইটটা ফলারায় বিসমিল্লাহ ফাড়ে, অহন্তে আলহামদুলিল্লাহ ফাড়ে। ওই দিন আমার ছোট্ট একটা ভাতিজি, আমার একটা ভাতিজি আছে ছোটো, তো আমার এদি সুইটটা দিল আমার খাতির বেলা, তো এই সুইটটারা আইসে দৌড়াইয়া আইসে পরে আমি পানি খেতাম ডালছি, চাচ্ছু এই পানি খাওয়ার সময় কিন্তু আগে বিসমিল্লাহ বলবা, মাশাআল্লাহ কন্যা কেন? ছোট বাচ্চা আমারে কয় আমি যে ফিসাব তাই বলতে জানে না, সুইটটা মানুষ আমারে কয় চাচ্ছু তুমি কিন্তু পানি খাওয়ার সময় বিসমিল্লাহ বললা, তুমি কিন্তু এই দাঁড়াইয়া পানি ঢালছো, খাবার সময় বৈশা খাবা, খাবার শেষ হইলে কিন্তু আলহামদুলিল্লাহ বলবা। আচ্ছা, এরকম সুইটটা যদি আমরা সবার ঘরেও যদি সুইটটা দিয়ে এরকম হইতো, বাবারও যদি কত বাবা দাঁড়াইয়া পানি খাও কেন, এবার শরম ফাইয়া লাইল, বাবা বিসমিল্লাহ বলছো নাকি, তাইলে এবার শরম ফাইয়া লাইল। এলে এটার জন্য আওয়ান লাগবো রহমতুল্লাহ জমিরিয়া মাদ্রাসায়, হুজুরে শিখাই দিব বিসমিল্লাহ বইয়া খাইতে হয়, আলহামদুলিল্লাহ বইলা খাওয়া শেষ করতে হয়। আপনার ওয়াইফ বাচ্চা যে ফেরো ধরছে, এবিডি যদি সব নিয়ম কানুন জানে, এবিডি ঘুম পাড়াইব, দুল খাওয়াইব, পায়ের ভিতরে বালিশ দিয়া তারে লার ভর কইব আল্লাহুম্মা বে ইসমিকা আমুতু ওয়াহিয়া, তে মাশাআল্লাহ শুরু থাকতে দোয়া হিক্কা লাইব, তে হয়ে যাবে আল্লাহর ওলি, ঠিক কিনা? সব বিদায় গো, মুসলমানের কিচ্ছু নাই এখন, না বিসমিল্লাহ আছে, না আলহামদুলিল্লাহ আছে, না ঘুমের দোয়া আছে, না টয়লেটের দোয়া আছে। আমরা তো নিয়ম কানুন কিচ্ছু মানি না। টয়লেটে যাই চলে আবার কাপড় চোপড় খুললে লয়, টুফি টাফি রাইকা লয়, অথচ মাসালা জানে না। টয়লেটে যাইতে হলে আপনি একটা রুমাল দিয়া মাথা ঢাইকা যাইতে হবে, অথবা টুফি মাথার দিয়া রাখন লাগবো। টয়লেটও অন্য সময় টুফি মাথার দিলে দিবেন, না দিলে নাই, কিন্তু টয়লেট একটা জরুরি। কেন কেন কেন? নবীজি কয়, যখন কেউ খালি মাথায় টয়লেটে যায়, সেদিক দিয়াতে টয়লেটার কাম সারে, আর শয়তানে তার মাথার ভিতরে কারবার গড়াইলা। টয়লেটে যাবেন টুফি মাথার দিয়া, খাইবেন বিসমিল্লাহ কইয়া, খাইয়া সেটা কইবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কইবে বান্দা আমার আলহামদুলিল্লাহ কইছে রে, তারে ডাইলা দে আরো বাড়াই দে, তার সুবহানাল্লাহ কয় না রে, লইয়া কুলাইতেন পারতেন না, লইয়া কুলাইতেন পারতেন না। ৩৬ বছর মুশতাক ফৈজি বাংলাদেশে, দেশের বাইরে ওয়াজ করে। কোন জায়গাটা আমার ওয়াজের বাহির হয়েছে? মোটামুটি কোনো জায়গা তো আর বাহি নাই। আপনারা তো আমার ওয়াজ শুনছেন না, এখনো তো একজনও নাই। আসেন কেউ আমার ওয়াজ শুনছেন না? একজন হাত তোলেন। আপনি ওয়াজ শুনছেন না? এবার আতুল্লা বইয়া দিচ্ছে, ওই শুনছেন আর ভিতরে দিয়া। এবার না বুঝে না, বুঝে খেয়াল করতে পারছে না। মার হাবা কেন তো? তাহলে এত বড় একটা প্যান্ডেল, হ্যাঁ, কর্তৃ মানুষ, একটা মানুষও নাই যে আমার ওয়াজ শুনছে না। এটাকে আপনি সাক্ষীখানি কথা মনে হয়, এটা কি বেড়াইনি বিষয় না, এটা আপনার মায়া, ভালোবাসা। আমি বাংলাদেশে যে ভালোবাসা পাইছি, খুব কম হুজুর আছে এই ভালোবাসা পাওয়া না, ঠিক নি রে? মার হাবা কর না কেন? আমি আবার আপনার একটা কথা, ৩৬ বছর আমি মুশতাক ফৈজি মাহফিল করি। মাহফিলটা ফাওড়া দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যে আপনারা মাহফিলটা ফাওড়া দিয়া আমার মনটায় সাক্ষী দিছে, আপনাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মনটায় সাক্ষী দিছে। একটা লোক উঠতেন না, যাইয়েন না ওয়াজ শেষের দিকে, কিন্তু একটা খাবার যে আমরা কইরা যায়,
আজ যা সবাই মিললে আমরা তওবা করা গোনা তো কইরা লাইছি, করছি নিও গোনা আছে নিও, আমি নিজে তো ফিসাব এবারও ফিসা, আমি নিজে স্বীকার করলাম আমার গোনা আছে। হুজুর আপনার আছে ওনারও আছে, হাসে বোকায় না। ওলি আরে আল্লাহ নবী ছাড়া একজনও নাই পৃথিবীতে গোনা নাই, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঠিক কিনা কও? আপনি যদি কোন আপনার ফিসাবের গোনা নাই তাহলে এবার মানুষ এবার উন্নতন হইতে পারে, মানুষ আবার গোনা হইতো না, ভেড়া হতো। হয় নজরের গোনা হইব, না হইলে চিন্তার গোনা হইব। কম বেশি গোনা আমরা হগলের হইয়া যায়, কম বেশি গোনা হয়, ইচ্ছায় হয় না হইলে অনিচ্ছায় হয়। গোনা নাই এমন কোনো মানুষ নাই, একমাত্র গোনা নাই নবী রাসূল দেন। আজ যার মাহফিলটা যেহেতু আমার মনটায় সাক্ষী দিছে কবুল, চলেন সবাই মিল্লা আজ যা কুদুর তওবা করা, কুদুর কান্দাম, গোনাডির এই বালুর মাঠটা রাইখা নিষ্পাপ হইয়া বাড়িতে যাব ইনশাআল্লাহ। রাজি নি সবাই? সবাই তওবা করবে? সবাই নামাজের মতো বসে। আমার কলজার টুকরাটা যারা দাঁড়াই রয়েছেন এখন একটু বসে, বসো বাবা বসো, শেষ। এদিকে এসে বসো, থাকা আছে আসো, আসো এদিক দিয়ে এসে বসো। এখন আর কেউ দাঁড়াই থেকে না হন তওবা করাম, এই ভলান্টিয়ার বসে লাও, আর হন দাঁড়ান লাগবে না। হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর হয়েছে। একজন লোক দাঁড়া, আম্মা ইলেটগুঞ্জের আম্মারা ঘরের কোনাত বন্ধ অনাব্র তওবা করা মহান সবাই মিল্লা, সবাই আমার সাথে পড়ে নামাজের মতো বুঝছে সবাই মাশাআল্লাহ। হ্যাঁ রে আপনি বসেন না কেন, এদিকে বসেন, উঠে বসেন। মাশাআল্লাহ রে কত ভদ্র মানুষ দেখ। আমি কইছি বন্ডাকে আমরা বালুতে বয়ে নিতে গেছি, ফাইতি নাই মানুষ আর ফাইতি না। আমিন ক সবাই বসে। তবে শুরু হয়েছে কিন্তু তো গোনা নাই, গোনা থাকলে বই পেলেন না, তারা দুপুরে ফুটে যাবেন জাগাতে। হ্যাঁ আমরা সবাই তওবা করি। হ্যাঁ সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মনটাকে নরম করে আলাম, গোনাডি সব দিয়ে খেয়াল করে আলাম। কত নামাজ ছুটছে, কত রোজা ভাঙছেন, যারা ব্যবসা করছেন দুজনে কত কম দিচ্ছেন, দোহান বাহি খাইয়া আমরা যারা কাস্টমার ঘুরাইছেন, দুষ তো সাইরুগুল দিয়া, দুষের তো শেষ নাই। দোকানদারে কম দিছে, কাস্টমারে ঘুরাইছে, হগলে তো আমরা দোষী, ফিসাবও দোষী, মুড়িদও দোষী, কাস্টমারও দোষী, দোকানদারও দোষী। গোনার আমরা শেষ নাই, গোনা আসেনি আমরা। এই এক নম্বরের তওবার এক নম্বর শর্ত হলো গোনা যে আছে এটা স্বীকার করা। আমরা স্বীকার করি গোনা আসেনি। দুই নম্বরে লজ্জিত হওয়া, আহা আমি এটা কি করলাম, আমি এটা কি করলাম। আপনি ছুরিটা দিয়া ফুল দিয়ে আত্রা কাটটা লাইছেন, আপনি নিজে নিজে চিল্লাইতেছেন এটা আমি কিতা করলাম, আমি তো নিজের আত্রা নিজে কাটটা লাইলাম, এটা আমি কি করলাম কি করলাম। বাবা আপনি বসেন তো, এখানে গিয়ে বসেন, এখানে এইভাবে বসতে না পারলে বিছানায় বসেন। নিজের আত্রা নিজে ফুল দিয়া কাটলে আপনি চিল্লান দিয়া কি কয়, এটা আমি কি করলাম। আমি বিষ খাওয়াই না, কিছু মানুষ দেখছি খাওয়ানোর মালা খায়, এরপরে চিল্লায় আর কয় আমারে বাঁচান আমারে বাঁচান। তা তো মরণের লাগিয়ে খাইছে, অহন আবার কয় কেনে বাঁচান বাঁচান। ভাই ও বুঝা জানা বুঝা তো গোনা করে লাইছি, না বুঝা কয়জনে আমরা গোনা করছি, বুঝা কুইনা গোনা করছি, এরপরে তো বুঝা লাইছে এই গোনায় আমারে শেষ করে লাইছে রে, এই গোনায় আমারে জাহান্নামে নিয়া যাবে। এখন তুমি একবারে মনটারে নরম কইরা, ফেরেস্তায় যেমন আমারে শিগল লাগাই লাইছে, গামছা লাগাই লাইছে, গলার টানতে আছে, আমি ছাগলের মতো খুঁড়ি দিয়া রইছি, আমি যাইতাম চাই না। আল্লাহ কয় কি তারে, আল্লাহ তোমার বান্দারে তো তারা জাহান্নামে লইয়া যায়। কেন না তুই কিতা করছ? আমরা কই আল্লাহ আমরা তো গোনা করে লাইছি। আল্লাহ তুমি করছ কেন তুই গোনা? আমরা বড়বড়াইয়া কান্দা দেয়, ওই দিন কান্নার কোনো দাম নাই। আর আজকে যদি মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা পানি ফেলতে পারো, আল্লাহর নবী কয় চোখের কোনা দিয়া পানি ডাইয়া নাকের মাঝামাঝি আওয়ানের আগে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ। একটা ফোঁটা পানি যদি কায়দা করিয়া
ফেলতে পারেন, আপনার জীবনের গুনাহ মাফ, জীবনের গুনাহ মাফ। ভাই সবাই মিললে আমরা হন তওবা করাম। তওবার আগে আমার একটা ছোট্ট কথা আছে, একটা লোকে খেলুইবেন হুজুর প্রত্যেক বছর মাহফিলটাও আমি আমার মনির ভাই না মনির ভাইরে কইছি, মনির ভাই মাহফিলটা আপনার বাড়ির ঘাড়ার, আপনার ঘরের দোয়ারও মাহফিলটা প্রত্যেক বছর আপনি চাননি। এবারে বড় কায়দার মানুষ, এবারে ভিতরে ভিতরে নিয়ত করে আলায় কি কয় জানেননি, কয় হুজুর আপনি তো আল্লাহর হুকুম থাকলে আমন লাগবো তো আমি চাইতাম। কি কায়দা ইচ্ছে দেখছি, কি কায়দা ইচ্ছে রে। আমি কইছি মাহফিলটাও আমি আইতাম পারি আর না পারি, সব বছর আমার আওয়া হইতো না, কিন্তু আবার যদি আল্লাহ কপালও লেখা রাখে বাসন যাইতো না, ঠিক কিনা? এই বছর এখানে মাহফিলে আসার কোনো পরিকল্পনা ছিল না, কোনো পরিকল্পনা ছিল না, ইমার্জেন্সি আল্লাহ আনাইছে আমার। মার হাবা কর না কেন? ওই যে আমার লোকে আপনার লোকে আমার দেখা করাইবে আল্লাহর সিদ্ধান্ত, যে তা আমি ইচ্ছা করলে কি আমি গিয়া তখন সিলেট যাবো এই থেকে পড়া। আল্লাহ তুমি 30 তারিখে রাত্রেবেলা এই ইলিটগঞ্জের মানুষের সাথে তোমার দেখা হবে। আমি আল্লাহ আমার মাহফিল দৈন্য খানো ওই কায়দা করা নামিয়ে না। হ্যাঁ তারা ফোন করে কইব যে আমার মাহফিলটা হুজুর একটা কারণে হইতো না, তখন ইলিটগঞ্জের তারা বক্কর করে তোমার দাওয়াত দিলে তুমি হুচুরে ঠিক নি রে? আল্লাহর খেলা কি তো ওইটা? কি আল্লাহর ওইটা? সব আল্লাহ করলে কেন? আল্লাহর খেলা। এটা ইচ্ছা করলে কোনখানে আপনি আটকাই থাকতেন, ভাবতেন না। আল্লাহ আল্লাহ সব আল্লাহ কেন? তো আমার আবদারটা কিটা, আমার ছোট্ট একটা আবদার, সামনের বছর যেন মাহফিলটা হয়। এই মাহফিলটা যেন হয় এই নিয়তে হুজুর আমার আব্বার জন্য আম্মার জন্য দোয়া করেন। সামনের বছর মাহফিলটা যদি হয় আমি ইনশাল্লাহ ফুস্টারটি দিয়া দিতাম চাই। আপনি হুজুর দোয়া করে দেন তোমার আগে দিয়া, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। সব দোয়া এক দোয়া না, সব মাহফিল এক মাহফিল না। আমার একটা ভাই দাঁড়াও যে হুজুর সামনের বছর ফুস্টারটা আমি কইরা দিতাম চাই। মনির ভাই মাশাআল্লাহ নরম মানুষ, নরম কানতে আসা আমার ভাইয়ে। মনির ভাই নরম মনের মানুষ, কান্দা দিছে রে হুজুর আমার নামটা লেহেন, আমি ফুস্টারটা দিতাম চাই, যে যারে চিনেছে তারে কিনে। মনির ভাইয়ে ফুস্টার দিয়া দিব সামনের বছর। আরেকজনে লাভ দিয়া দাঁড়াও হুজুর মনির ভাইয়ে যদি ফুস্টার দেয় আমি হুজুর মাইকের ভাড়াটা দিয়া দিতাম চাই। আহা আহ 10টা মিনিট পরে গেলে তোমাদের ফাঁসি হয়ে যাবে না? তবা করা ভাই দিদি কুদের একটা কথা কইছি আর কি, এর লেগে উঠতেছে গন লাগবে কে আছে দেখবে যে হুজুর ইনশাল্লাহ সামনের বছর মাইকের ভাড়াটা আমি দিয়া দেব ইনশাল্লাহ। কিনা জনাব আব্দুল মালেক ভাই 2 নম্বরে মাইকের ভাড়াটা দিয়ে দেবে মালেক ভাই। মারহাবা পায় না? কবুল করো, মঞ্জুর করো। পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল। একজন লাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দে। কেমনে কবরে গিয়া থাকবো অন্ধকার কবরে, মাটির বিছানায়। হুজুর দোয়া করে দে অন্ধকার কবর যেন জান্নাতের আলোয় আলোকিত হয়ে যায়। 3 নম্বরে আমি হুজুর মাহফিলের লাইটের ভাড়াটা দিয়ে দেব। বাচ্চা দুইটারে বসাই দেন তো, ওরা দুষ্টামি করতেছে, বসাই দেন। লাইটের ভাড়াটা দিতে পারেন আছেন একজন? লাইটের কয় টাকা ভাড়া লাগবে? হ্যাঁ লাইট, শুধু লাইটটা একজনে দেন যে হুজুর ইনশাল্লাহ লাইটের ভাড়াটা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ বারাকাল লুক মিলাই দেব। আল্লাহ নাই এ হাজারো জনতার মাঝে একটা লোক নাই যে দিয়ে দেবো, পারবেন না একজন? এতগুলো মানুষ কয় টাকা লাইটের ভাড়া? পারবেন না? পোস্টার হয়ে গেছে, মাইক হয়ে গেছে, শুধু একটা লোক লাগে লাইটের ভাড়াটা। কোরআনের মাহফিলে এই বছর না, সামনের বছর দিবেন, 1 বছর পরে। নাই একজন? নাই? মাশাআল্লাহ কোন দেরি করছেন কিনতে কিনা? মোহাম্মদ শরীফ হোসেন। শরীফ মানে ভদ্র, আমার ভদ্র ভাই, চেহারাও সুন্দর, কি সুন্দর করে মাশাআল্লাহ দাড়ি রাখছে আমার শরীফ ভাইয়ে।
সামনের বছর লাইটের ভাড়া দিয়া দেবে। কবুল করো, মঞ্জুর করো। পোস্টার হয়ে গেল, লাইট হয়ে গেল, মাইক হয়ে গেল। একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেয়, উপরের কাপড়ের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই। সামান্য কয় টাকা লাগবে? সামিয়ানার ভাড়াটা। আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আপনাকে আরশের ছায়ার নিচে জায়গা দেয়। আমি প্রাণ ভরে দোয়া করবো, আল্লাহ যে মাহফিলের মানুষের মাথার উপরে সামিয়ানা দেবে, তুমি তার মাথার উপরে আরশের ছায়া দিয়া দিও। আল্লাহ কবুল করে, সবাই করে আমিন। পারবেন নি? একজন পারবেন? একজন ভাই আছেন যে হুজুর ইনশাআল্লাহ সামিয়ানার ভাড়াটা কয় টাকার ভাড়া লাগবে? হুজুর আমি দিয়া দেবো ইনশাআল্লাহ। নাই একজন ভাই, একটা ব্যবসায়ী নাই, আবার একটা কলিজার টুকরা যুবক নাই, আম্মার নামে আব্বার নামে কয়টা টাকা দিতে পারেন সামনের বছর? পারতেন না? দিশান আল্লাহ অনেক দিছে তো। আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খান, আম্মার সেলাই করা কাঁথা গায়ে দিয়া ঘুমান, মা কবরে আব্বা কবরে মায়া লাগে না। নাই একদম। আল্লাহ তুমি একটা লুক আবার মিলাই দাও আল্লাহ, আমি চেয়ে ফেলছি আল্লাহ। কাপড়ের ভাড়াটা দিতে পারে আল্লাহ, ঢাইলা দেবে ভাই, নিয়া কুলাইতে পারবেন না, ঠিক আছে। কাপড়ের ভাড়া হুজুর কত টাকা জানি না, আমি 5,000 টাকা দিয়ে দেব। কে আছেন একজন? 5,000 টাকা। মাশাআল্লাহ। কি নাম? ওই যে কি নাম? আহা, নামটা বলেন না। মকবুল হোসেন মুন্সি, মুরাদনগর। তো মুরাদনগর তেহানো টাকা দিতেন, আমরা হিগুল মাহফিল না গ্রামে এখন একটা আছে মুরাদনগর। ও গেছি তো আমি। মুরাদনগর নিবাসী জনাব মকবুল না ইকবাল, মকবুল হোসেন মুন্সি, উনি দিয়া দেবেন 5,000। মারহাবা পায় না? আর একজন দ্বারা মাশাআল্লাহ, কত? কি নাম? কাউসার, কলজার টুকরা যুবক, কাউসারে দিব 5,000। মাশাআল্লাহ, মারহাবা পায় না? আর একজন দ্বারাও 5,000। মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, খুরশেদ আলম ভাই, মুর্শেদ আলম, আমার মুরব্বী ভাই মুর্শেদ ভাই দিল 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কেউ আছে? 5,000। মাশাআল্লাহ। কি নাম? মুশারফ ভাই, উনি দেবেন 5,000। আর একটা খবর আইছে, আলেম ওলামা যারারে দাওয়াত দিব তারারে খাওয়া দাওয়ার যেই খরচটা যায়, একজনে তারারে সুন্দর করে খাওয়াইতো চায়। বলো মারহাবা। মাশাআল্লাহ। নাম কইতো চায় না? আবার খাওয়া নামের দরকার কি? কেন টাইম মতো খানাইলে তো সাথে। হ্যাঁ বলেন মারহাবা। আর আছেন লিখো 5,000। 5,000 আর 2 জনে দেন 5,000, তাহলে মোটামুটি মাহফিলের ইয়াতে রাখবইলে আর হবে। আর একজনে দেন 5,000 দেন একজন। মাশাআল্লাহ। কি নাম? আফজাল, কাউসার, কলজার টুকরা কাউসারে দিয়া লাইব 5,000। আরেকজন, লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার। কে আছেন একজন? 5,000। মাশাআল্লাহ। কি নাম? রুহুল আমিন, আমার আদরের রুহুল আমিন, উনি দিল 5। কাউসারের বাড়ি কোথায়? এখানেই। রুহুল আমিন দেব কোন গ্রাম? দেখছ কাণ্ড কেমন, বকরি কেন দিস? আরে এখন কে যা মাহফিল বন্ধ করে নি, মোবাইল নাম্বার করবে আপনারা? আপনি রাখবেই যে লাগবেন না মোবাইল নাম্বার বল। একটা মাইকটা দেন না আপনার কাছে, মোবাইল নাম্বারটা কোক। রুহুল আমিনে দিয়া লাইছে 5,000। কবুল করো, মঞ্জুর করো, সবাই কোনা আমিন। মাশাআল্লাহ। সবাই আমরা চলেন এখন ইস্তেগফার যে নিয়ত করছিলাম, মাহফিল হয়ে গেছে ইনশাআল্লাহ, হয়ে যাবে। পোস্টার হইছে, মাইক হইছে, লাইট হইছে, তারপরে প্যান্ডেলের টেহা উঠছে। এই যে একজন আসেননি যে হুজুর ওই আমার সিএনজি আছে অথবা আমার অটো আছে, আমি অটো দিয়ে একদিন মাইকিং করাই দেন, আল্লাহ যেন আমার শৈলগত্রে বালা রাখে, আপনি হুজুর কুজুর দোয়া করে দেন, একদিন আমার অটোটা ফিরিয়ে দেন। কি নাম?
ইব্রাহিম একদিন অটু দিব, মার হাবা কর না কেন? আরেকজন একদিন অটু দেন, 2 দিন অটু দিয়ে মাইকিং হইল, আল্লাহ আরেকজন একটা অটুর মালিক অথবা ড্রাইভার একদিন, মাশাল্লাহ কিনা মোহাম্মদ ইব্রাহিম ভাই উনিও দিবে একদিন অটু, হেবারা দিবে একদিন, মার হাবা কয় না রে মাশাল্লাহ। এই স্টেজের পিছনে যে ব্যানার, আরে এটা তো এমন ভাবে বানাইছে কিয়ামত পর্যন্ত এটা ব্যবহার করার জন্য। আগামী বছর নাম টাম দিয়া সুন্দর করে একটা ব্যানার দিবেন, কারা আছে? কয়টা লাগবো? মাশাআল্লাহ, হ্যাঁ মাশা কিনা নুরুল ইসলাম সামনের, নজরুল ইসলাম সামনের বছর একটা মার হাবা কয়নারে হয়ে গেছে সব ইনশাআল্লাহ। নিচের এদিকে ভাড়া নেয়, আচ্ছা নিচের ওই যে পলিথিন দিয়ে ইয়াদি বস্তাডি এটি ভাড়া কয়েকশো টাকা যাইতে পারে। এটা কেরা আছেন একজন যে হুজুর আমি বিছনাডি দিয়া দেন ভাড়া আল্লাহ আল্লাহ ইয়া আর হুজুর বিছনাডি ভাড়াটা হয়ে গেলে না আর টেনশন করন লাগতো না। আসেন একজন ভাড়াটা দিবেন, বিছনার ভাড়াটা আল্লাহ যেন জান্নাতি বিছনা দিয়া দেয়, প্রাণ ভরে দেওয়া হবে। নাই একজন নাই, এটা একটা কয় টাকা ভাড়া? এত টান দিলেন 5,000 টাকা তো জীবনেও যেত না। কত ভাড়া? কত? 2,000 টাকা। আসেন একজন মাশাআল্লাহ কি নাম? নাজমুল হাসান ভাই, উনি নিচের বিছনার ভাড়া দিয়া দেবে। আল্লাহ করলে সব হইছে। সামনের বছর আপনারা নাইলো সর্ব কিন্তু নাইলে সর্বরে নাই তৈব, আরো দলে বলে আই তৈব। এলাকার যারা ওই শ্বশুররা আছেন মাইয়ার জামাইরে দাওয়াত দিবেন, বেআইরে দাওয়াত দিবেন, লোকে লোকারণ লইয়া যাব, গরুজ বইব, খাইতে থাকবো, আত্মীয় স্বজন আইব, মাহফিলটা একটা ঈদের মতো আনন্দ। মার হাবা করে না তো সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এখন আমরা দোয়া করব। দোয়ার আগে কেউ যদি মনে করেন একটা মাদ্রাসার পক্ষ থেকে সুন্দর একটা আয়োজন করছে, আমি 500 টাকা দিয়ে 100 টাকা দিয়ে শরীক থাকতাম, চাই দিলে দিবেন, নাইলে ওঠার দরকার নেই, না দিলেও কোনো আমরা দায় দাবি নেই, কোনো জোরাজুরি নেই। তবে সবাই মিলে আমরা শরীক থাকলাম, দেন বিসমিল্লাহ করে সবাই ফজর হাত 2-1 উঠে না, 2-1 উঠে বিসমিল্লাহ 100 200 10 20 50 দ্রুত দ্রুত তাড়াতাড়ি বিসমিল্লাহ কইয়া। বাকি তারা কেউ উঠছেন না, যারা টাকা দেন না ফকর হাত দেন না, 10 টাকা না তো দেন না, 10 টাকা 100 টাকা দেন, 50 টাকা দেন, যে যা পারেন শরীক থাকেন। আল্লাহ আল্লাহ তুমি দেখো, খেয়াল করে দেখো কেমনে তোমার বান্দার। আবার চাই বসো, পারলে দিবা, না পারলে উঠতেছে কেন? এখন দোয়া হবে না, শেষ না, কাম শেষ। এখন আর কি দেন বিসমিল্লাহ করে দেন, 10 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারেন। একজনও খালি আয় বাচ্চারা বসো, দোয়াতে শরীক হও, বসো। মাশাআল্লাহ আপনারাও বসেন। 1 নম্বর যাচ্ছে
হ্যাঁ না তে বুঝছি, হ্যাঁ তে একটু হ্যাঁ মার্শাল্লাহ সুন্দর হয়েছে। হ্যাঁ টাকাগুলো দিয়ে দেন দ্রুত, 1 মিনিটের ভিতরে শেষ করে। আমরা সবাই সূরা ফাতিহা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আল্লাহু সামাদ, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। কথা বলুন, নিয়ে আসেন টাকাগুলো, নিয়ে আসেন টাকাগুলো, নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, এই তো সুন্দর হয়েছে। হ্যাঁ ঠিক আছে, যে দূর দিচ্ছেন আলহামদুলিল্লাহ। ওই যে এখানে একজনে দেন। শুনান, আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনছেন, কে কে দেখে একটু হাত তুলেন তো সবাই, আমি ছাড়া সবাই মাশাআল্লাহ। হ্যাঁ বের হয়ে আসেন, টাকা যারা উঠাইছেন বের হয়ে আসেন। বারণ আমিন কর। শুনান, আমি আসার পরে আমার মনির ভাই আমার এমনি 10,000 টাকা দিচ্ছে। আমি এটা কি কয় হুজুর আপনি যে বড় মসজিদ করতেছেন এই খবর আমি জানি, এটা আপনারা শুনছেন না? এটা আমার মসজিদে একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। মারহাবা কোন না কেন? নিস্তালা হাসপাতাল। আমি নিয়ত করছি এই মসজিদ করতে কত লাগবে, ইঞ্জিনিয়ারে জিজ্ঞাসি, কইছে হুজুর 30 কোটি টাকা। আমি তখন নিয়ত করছিলাম, আল্লাহ এই মসজিদ বানাইতে 30 কোটি টাকা লাগবো। আমি মুস্তাক হয়ে যে এত ধনী মানুষ না, তারপরে 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব। আমি 25 লক্ষ টাকা থুবাইয়া দিয়া তারপর আমার মসজিদের কাম শুরু করছি। আমার মনির ভাই 10,000 টাকা আমি বলিও না, উনি নিয়ত করে রাখা দিছে আমার মসজিদের জন্য। 10,000 টাকা আমার মনির ভাই আমার মসজিদের জন্য দিছে। আল্লাহ নবী কত বড় কথা কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতও তারে ঘর বানাই দিবে। সুবহানাল্লাহ কইতেন না? আমার মসজিদ আমার স্বপ্ন। আমি ঘুমাইতাম গেলে স্বপ্নে দেখি মসজিদ, আমি খাইতাম গেলে চোখের সামনে মসজিদ বাইয়া উঠে, আমি খাইতাম পারি না। আমার এই ফেরেশানি 6 কোটি টাকা এই পর্যন্ত খরচ করে ফেলছি। মসজিদটা 3 তলা হবে, 2 তলার ছাদ হয়ে গেছে গত মাসের 19 তারিখ। এখন মাশাআল্লাহ 3 তলার ছাদের কাম চলতে আছে, কলামগুলো উঠতে আছে। 3 তলা ইনশাল্লাহ আমার এই মুহতামিম সাহেব আরিফ হুজুর তারা সবাই দেখতে আইছে, যারা আপনারও দাওয়াত গিয়া চাই আইবেন আমি কি কারবার করতে আছি। 21,000 প্লাস স্কোয়ার ফিট হইল আমার মসজিদরা। নিচতলাত হাসপাতাল, 2 তলায় 3 তলায় মসজিদ। মনির ভাইয়ে 10,000 টাকা দিছে। কেউ আসেননি? বাস হ্যাঁ, আমরা এই মাদ্রাসার ছাত্রের এক গার্জিয়ান এবারে দিছে 2,000 টাকা। আল্লাহ মাশাআল্লাহ। কি নাম? আব্দুল মালেক ভাই। দেখছে আল্লাহ কাটতে কখনো লাগাইব বোঝা মুশকিল। আব্দুল মালেক ভাইয়ে দিছে 10,000 টাকা। মারহাবা কোন কেন? আল্লাহ তুমি তাকাইয়া দেখো তোমার বান্দারা পাগল হয়ে গেছে। আমি মাত্র কইছি না, আমি তো টেহার কথা হলো কেউ কইছি না। আপনারা যদি মনে করেন যে হুজুর আপনি এত, যদি আপনার মতো মানুষের যদি 25 লাখ টাকা দিতেন পারে, আমরা কি 10,000 5,000 কি টেহা নিই? মার্শাল্লাহ আমার আরেক ভাইয়ে কি নাম না রুহুল আমিন 500 কি রে 1,000 নাই, আরে 500 আছে না তো দেন না, আরো 500 দেন। ও নাই লগে নাই রে, থাকলে দিল আইসটার দামে তো 500। মারহাবা বলো। এখন দোয়া হবে। কেউ যদি মনে করেন যে হুজুর আমি শরীক থাকতাম চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহালান মারহাবা, আপনাকে স্বাগত। যদি আপনি দিতে চান শরীক থাকবেন, কোনো অসুবিধা নেই। 100টা টেহা দিও, 2টা টেহা দিও যদি দেন তো কইতেন ভাবেন ওই মাশাল্লাহ আরেক শুধু ফোলা 500 টাকা লইয়েছে ওরা। হ্যাঁ মুশারফ মুন্সি দিছে 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো। কেউ যদি মনে করেন যে হুজুর আমি 2 টাকা দেন, তো না দেউন ডাকতে বালা, না দেউন ডাকতে তো বালা, একবারে না দেউন ডাকতে। মাশাল্লাহ তাজু ভাই অসুস্থ না? তাজু ভাই অসুস্থ মানুষ, শরীরটা ভালো না, দৌড়ে 1,000 টাকা নিয়ে আইসা। আল্লাহ তুমি এই উসিলার শরীরটারে ভাইয়ার সুস্থ করে দিও। সবাই কোন আমিন। আর কেউ আসেননি? ওই যে 2-1 একটু যাও, তোমরা একটু যাও, এই হাসান যাও, একটু ভিতরে যাও। এই যেন 2টাতে হইলেও দিয়েন। আমি কইয়া নিতাছি মসজিদের লাগিয়া, মসজিদও দিবেন, মসজিদও আমারে না, আল্লাহ দিব। লইয়া কুলাইতেন পারতেন না। আরেক ভাই দিছে 100 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো।
আল্লাহর ঘর মসজিদ, সবাই এখন দোয়াতে শরীক হই আমরা। আমার মায়েরা বোনেরা, মুসলিম ডাক্তার সাহেব উনি দিচ্ছেন 1000 টাকা, কিনা কাউসার ভাই উনি দিচ্ছেন 500। জি, যারা পারেন দেন, না পারলে নাই, কিন্তু আমার আবদার হইল 2টা টেহা হইলেও দিয়েন। তো কইতেন পারবেন যে আমি মসজিদও 2 টেহা দিছি, না দেউন ডাকতে বালা, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমাদের এই মোনাজাত তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আমাদের সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও। যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানায়া দাও। আমরা যারা অসুস্থ শিফায়ে কামিলা নসিব করে দাও। আমাদের আব্বা আমাদের আম্মা যাদের অন্ধকার কবরে, আব্বা আম্মার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। আল্লাহ আল্লাহ আল্লাহ, আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও, নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। ওলামায়ে কেরাম যারা দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। মাওলা রব্বে করিম, এই গুনাহগার গোলাম, পর্দার আড়ালের মা বোনেরা, আর প্যান্ডেলে আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার ছোট্ট সোনামণিরা, সবাইকে নিয়ে হাত বাড়াইলাম। সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। যার যত অভাব আছে দূর করে দাও। আয় আল্লাহ তাআলা, ওলামায়ে কেরাম যারা হাত বাড়িয়ে দিয়েছে, ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা তুমি দান করে দাও। মাওলা রব্বে কারীম, ও মাওলা রব্বে কারীম, আয় আল্লাহ তাআলা, আল্লাহ এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছনি আল্লাহ। একদল আলেম লাগিয়া বলেছে, যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাইছনি আল্লাহ। আয় আল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له
ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবাই শোনাই দেন বসতেন বসেন সব সবাই একজনও দাঁড়াই থাকা যাবে না সবাই বসাই দেন ওদিকে জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা आशिक हुइया और दुरूद माशुक तुम्हार मदीना आशिक हुइया और माशुक तुम्हार मदीना आशिक যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى جائنا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম বাণিজ্য কেন্দ্র ইলিয়টগঞ্জ হাজী রহমাতুল্লাহ জমিরিয়া মাদ্রাসার পরিচালনা পর্ষদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 30 অক্টোবর রোজ বৃহস্পতিবার, যিনি সারাদিন কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব আরামকে হারাম করে দিয়ে যিনি আজকের আয়োজনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকু আবেগ ওজার করে দিয়ে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি মুফতি আব্দুল মুমিন সাহেব কথা বলেছেন আমার পূর্বে। আলীরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব পীরজাদা আলহাজ হজরত মৌলানা হুসাইন আহমদ জাকারিয়া ভাই
যিনি কথা বলছিলেন, আমি যার কথাগুলো শুনছিলাম, আল্লাহ হুজুরের দীর্ঘ দীর্ঘ ন্যাক হায়াত দান করে দেখ। সবাই পড়েন আমিন। মুফতি সালাহ উদ্দিন সালেহি শাহ, আমার আদরের ধন কলিজার টুকরা, মাদ্রাসায় শফিকুল আলম সাইনবোর্ড ঢাকার মুহতামিম এবং এই মাদ্রাসার সম্মানিত প্রধান উপদেষ্টা মুফতি আরিফুর রহমান সরকার, আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং আমাদেরকে যিনি দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন মাওলানা মোহাম্মদ আবুল কালাম সরকার, মুহতামিম অত্র মাদ্রাসা, মাহফিলের প্রিয় পরিচালক কারি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ, শিক্ষক অত্র মাদ্রাসা। না তুমি না কই, উনি কই? সাহেব সাহেব নাই। আজকের মাহফিল উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা এবং সুললিত কণ্ঠে আমাদের ইসলামী সঙ্গীত শুনিয়েছেন হজরত মাওলানা নাসির উদ্দিন সাহেব। উপস্থিত দিনদার আশিকিন মুহিব্বিন, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এদিকে দাঁড়িয়ে আছেন কথা বলতেছেন, আপনি সরেন, ওইখানে বসেন, বসেন ওইখানে। কথা বলা যাবে না এখানে দাঁড়াইয়া। আপনার দুইজনের সমিতি করে লাইছেন, আপনি কি তা করে? হ্যাঁ, তো ফিক্সড কি দিয়ে বসেন। হ্যাঁ, নাইলে বৈশা ঠিক করেন, যান। আরে বৈশা বৈশা ঠিক করে পরে লাগাইয়েন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন দয়া করে সবাই একটু বসতে হবে। ওই যে লাল গেঞ্জি, বসেন। গেঞ্জি সুন্দর হয়েছে, হ্যাঁ বল। একজনও দাঁড়াই থাকেন না, আমাকে একটু কথা বলতে দেন। আমি কাউকে যাইতে বলি না, এখনো তো খালি জায়গা আছে। আমরা সবাই একটু বেশি, প্রতিদিন তো আর এখানে মাহফিল হয় না। জায়গাটাও সুন্দর হয়েছে, ইকোটা বন্ধ করে দেন। জায়গা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই বাতাসও আছে, গরমের এই পর্দাগুলো আরো আগে খুলে দিলে মানুষ অনেক আরাম পাইতো। আমরা ফিরসা হুজুরে খেয়াল করছে না, হুজুরেরও গরম লাগছে না, মনে করছে আর তো ওর বোধহয় গরম লাগে না। এটা আরো আগে খুলে দিলেও হইতো। এখন ওই যে পর্দাগুলো এটা খুলে দেন, ওই যে দক্ষিণ এটা ওই পার্শ্বে যে পর্দাগুলো, এই পার্শ্বের পর্দাগুলো উঠাই দেন, তাহলে মানুষ আরাম পায়। ওইরকম শীত পড়ে নাই তো, পর্দাগুলো খুলে দিলেই আরাম পায়। তো দয়া করে আপনারা কেউ দাঁড়াই থাকেন না, হ্যাঁ, হাঁটাহাঁটি করেন না। যারা আমরা বসছি এত লোক কথা বলতে দেওয়া যাবে না, কথা বলতে দিয়েন না। দয়া করে সবাই মিলে আমরা পিন পতন নিস্তব্ধতার মাঝে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। সবাই শুধু আমার দিকে তাকাই থাকবেন। আমার ছোট্ট সোনামণিরা, তোমরা বিরক্ত করো। এই ছেলে, এই কি হলো? বিরক্ত করা যাবে না, শুধু এদিকে তাকাই থাকবা। আরে তো ছোট মানুষ, ওনার যারা উস্তাদেরা আছেন একটু খেয়াল করে একটা চোখ ফাঁক দেন এখানে। তোমরা বিরক্ত করবা না, এদিক সেদিক তাকাবা না, নিজেরা কথা বলবা না। হ্যাঁ, ছোট মানুষ তো, মাদ্রাসার ছাত্র, ওনাদের দাম অনেক বেশি। বলেন আলহামদুলিল্লাহ। যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন। এই যে ভাই, বন্ধ করেন। আপনি তো একবারও আমার দিকে তাকানোর সময়ই পান না। মোবাইলগুলো বন্ধ করেন, এভাবে রেকর্ড হয় না। খুব মনোযোগের সাথে এখনও যারা এদিক সেদিক আছেন জলদি করে আসেন। লম্বা সময় আপনাদেরকে কষ্ট দেব না। কম সময়ের মাঝে আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্যও দরকার। সবাই পড়ে না আমিন। এটা এখানে দেওয়া যাবে না, সরান এটা। এই যে লোকজন দেখতে পাচ্ছেন না, এটা একটা দিলেই হইল, সাইড হইব না যে কই দিতে আসি আমি। হ্যাঁ, আরো সাইডে দেন, হইল আর কি, তারা দিলাম আর কি, হইল না হইল। সবাই পড়ে না আমিন। জুড়ে, আরো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ।
বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সবাই বলেন মারহাবা। বন্ধুগণ, আমরা এখানে যারা আছি খুব খেয়াল করেন, মোবাইলটা বন্ধ করতে বলছিলাম ভাই, একটু কথা শুনতে হবে তো, নাহলে ওয়াজ করে আওয়াজ শুনে কি করবেন? আমার এই কথাটাই যদি আপনি শুনতে না পারেন তো ওয়াজ শুনে কি লাভ হবে আপনার? খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনে। নিরিবিলি একটা জায়গা, যেহেতু বাজার টাজার থেকে একটু দূরে আছে, কাছে বাড়িঘর নাই, হট্টগোল চিৎকার চেঁচামেচি নাই। আমরা যদি সুন্দর করে সবাই শুনি তাহলে আমাদের জন্য পরিবেশটা অনেক সুন্দর। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, এখানে যারা আমরা আছি খুব খেয়াল করেন, আপনি এদিকে তাকান মনির ভাই, আমার দিকে ঘুরে বসে, আরো ঘুরে, সবাই পড়েন আমিন। খুব খেয়াল করে তোমরা ঘুরে বসো। হ্যাঁ, তো এখানে যারা আমরা আছি সবাই আমরা মানুষ। আমরা কি মানুষ? সবাই আমার সাথে একমত হয়ে গেছেন যে হুজুর আমরা মানুষ। আমরা মানুষ এর মতো, আমরা মানুষ, আমরা মানুষের মতো, আমরা এখনো মানুষ হইতে পারি। মানুষ হওয়া কঠিন কাজ। আমরা কথা বললে হবে কেমন? আনে আমরা মানুষ না। আপনি যদি কোন যে হুজুর আপনার ইলিটগঞ্জ মাহফিল আনলাম, আমরা মানুষ না, এত বড় কথাটা কইলেন, আমি কি এটা কইছি যে আপনারা মানুষ না? কইছি আমরা, মানে আমি সহ। আমিও তো এটার এই ভাগে আমরা মানে আমি সহ না। আমরা মানুষের মতো, আমরা মানুষ না, মানুষের মতো হয়েছি আমরা। আমাদের হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে। মানুষ যেমনি কথা কয় আমরাও এমনি কথা কই। কিন্তু প্রকৃত মানুষ, যেই মানুষকে আল্লাহ বানাইতে চাইছিলেন সেই মানুষ আমরা না। ১৫০০ বছর আগে কুরআনুল কারীমে আল্লাহ জানালেন, আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। তখনও দুনিয়াতে মানুষ বানানো হয় নাই। ফেরেশতাদেরকে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকলেন, সব ফেরেশতারা আসলেন, জানতে চাইলেন মাওলা রব্বে কারীম, কেন আপনি আমাদেরকে ডেকেছেন? জরুরি কোনো আলোচনা আছে নাকি? আজকে মিটিংয়ের এজেন্ডা কি? আজকের আলোচ্য বিষয় কি? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। আজকে ৩০শে অক্টোবর ২০২৫। সে আলোচনার আলোচ্য বিষয়টুকুন আমরা যেন জানতে পারি। আল্লাহ ১৫০০ বছর আগে নবীজির কাছে কোরআনের মাধ্যমে আমাদেরকে জানানোর জন্য সুযোগ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। খুব মনোযোগ, হ্যাঁ, একটা কথাও যেন হারাই না যায়। আমার কথাগুলো একটার সাথে আরেকটা সম্পৃক্ত। তসবিহ যদি একবার ছিঁড়ে যায় তাহলে যেন সবগুলো দানা যেমনি একটার পর একটা পড়তে থাকে। আমার কথা যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে একটা কথাও আর বুঝবেন না। আপনি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার প্রতিটি কথা একটা ধারাবাহিকতা আছে। আমি একটা উদ্দেশ্য নিয়ে আমি আপনাদেরকে আমার টার্গেটে নিয়ে যেতে চাই। আমি কোথায় নিতে চাই এটা আমার মনে মনে আছে। সুতরাং আপনি যদি এই মাঝ রাস্তা দিয়ে নামবা যাইয়া আপনি রিলিট বুঝতে আমি ডাহা দিতাম চাই, আপনি দাউদকান্দি ব্রিজের কাছে গিয়া চটফটি দেখা ফাল দিয়া পড়ে গেছেন, বাদ ছাইটা দিছে, আমরা গেছি যে আপনি পড়ে রয়েছেন। তা আপনি এই মাহফিল ওইটা করবেন। আমি কিন্তু আপনাদেরকে একটা জায়গাত নিতাম চাই। জায়গাটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় নিতে চাই? কারণ আপনি যদি মাঝ রাস্তা দিয়ে নামবা যাইয়া তো যারা থাকবো তারা তো যাইবই। আপনি আর যাইতেন পারলেন না, তো লাভ রইল কি? চটফটি ফোরেও খাওয়ান যাব, মাইদি দিয়ে উডন যাবো, আডন যাবো, কথা কখন যাবো। কিন্তু আপনি এই মাহফিলটা তো পাচ্ছেন না। আগামীকালকে কেউ এখানে আপনার জন্য ওয়াজ করবেন, কেউ আপনার জন্য এখানে আলোচনা করবেন। এই মাদ্রাসার মাহফিল আবার বাঁচলে 1 বছর পরে। সুতরাং একটা
একটা কথা যেন হারিয়ে রাখে, গভীর মনোযোগ দিয়া আমি আপনাদের বুঝাইয়া বুঝাইয়া সুন্দর কইরা আমি আপনাদেরকে বলবো। সবাই শুধু আমার দিকে তাকাই থাকবে। এই তুমি নিচের দিকে কি করো তাকাইয়া? এই যে আবার হেতে চায় কারে, তোমার এই তো কইতে আছি। খুব মনোযোগের সাথে শুনতে হবে। হ্যাঁ, কিতা করে কিতা করো? আমার দিকে চাইয়া তো ঘুমাইও না। এই রে যেটা করো মাইদ্রে কিতা করো কি করবো? আমার দিকে চাইয়া তো হয়, নিচের কাছে ঘুমে ধরবো। আমিন কর। না, আমি কি কইছিলাম যে কয়েকজন কর? আমি তো সবার কথাই কইছি। আমিন কর, সবাই কর। না এরকম টান দেয় কারাই না, শুধু আমিন কইবেন। এত লম্বা আরে আপনি একটা দেই রইলে কেমন হইব? অসুন্দর না এটা, দেইরা করুন যেত না। বলেন আমিন। মাশাআল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, এখন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ফেরেশতারা জিজ্ঞেস, আল্লাহ আপনি যে আপনারে ডাক দিয়ে আনলেন, একখানো করলেন, ঘটনা কি? কোনো আলোচনা আছে? কহ আছে তো। কি আলোচনা? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, কিন্তু আপনারা যেন বুঝতে পারেন আমি আবার মনে করাই দিচ্ছি। অনেকেই পারেন, চলেন সবাই মিলে করি। কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফেনা হচ্ছে, যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি। সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ। তারা আমার কি? আহা, কেমনে বাবা মাহফিল করে মানছে? কথা বলার জায়গা? তুমি ফোন আসলে কাইটা দিও। আমারও তো ফোন আসছিল, আমি কাইটা সাইলেন্ট করে বসে রয়েছিলাম। এই বাচ্চাগুলো সরাই দেন এখান থেকে। ভলান্টিয়ার নাই, এই একটা ভলান্টিয়ার দাও। ভলান্টিয়ার না থাকে। হ্যাঁ, মাহফিলটারে সুন্দর করে খেয়াল রাখেন। আপনারা বসেন না, দাঁড়াইয়া কতক্ষণ শুনবেন? পরে আটটা দুপুরে ফিরে যাবেন না, নিচে বালু না, বালুর ভিতরে ফইটা টইটা সরে গুসলের কাম লাগাইব। আমিন কর, জোরে কর। তো কি বললো আল্লাহ? যে আমি খলিফা বানাইতে চাই। সুবহানাল্লাহ কইতেন না? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মানুষের কথা একবারও বুঝতে, মানুষের কথা বলে না, খলিফা বানাবে। কারণ খলিফা কারে? আমরা দর্শক খলিফা কয় তিন জাত। খলিফা কইলে আমরা তিনটা জিনিস বুঝি। একটা হলো কাপড় সিলাই,